হচ্ছে মাল্টিপল অফ 3 না, তাহলে তো নাম্বারগুলো বেসিক্যালি এরাই হবে। তো এখন চিন্তা করেন আমরা প্রিভিয়াসলি যখন মাল্টিপল অফ 3 বলেছিলাম তখন আমার অ্যাকসেপ্টিং স্টেট কে হয়েছিল? অ্যাকসেপ্টিং স্টেট হয়েছিল প্রথমটা, কারণ সে ছিল মাল্টিপল অফ 3। বাকি দুটো অ্যাকসেপ্টিং স্টেট হয়নি বিকজ তারা মাল্টিপল অফ 3 ছিল না। এখন যদি আমি এটাকে উল্টা ভাবে বলি ইজ নট মাল্টিপল অফ 3, তার অ্যাকসেপ্টিং স্টেট কাদের হওয়ার কথা? বাকিগুলোর। হ্যাঁ, বুঝা গেছে এখন? জি স্যার। ওকে, আচ্ছা। সো এখন আমরা এই টাইপেরই আরেকটা প্রবলেম দেখি। এটা হচ্ছে আপনি একটু 2 মিনিট চিন্তা করেন কিভাবে এটা সলভ করবেন। কি বলা হলো? The count of A in W is 2 more than multiple of 4. একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, এখানে হচ্ছে আমার অ্যালফাবেট কি? A আর B, ওকে? অ্যালফাবেট কিন্তু অন্য কিছু না, A আর B অ্যালফাবেট, ওকে? So let's think for 2 minutes. আচ্ছা, সো ফার্স্ট কোশ্চেন, আমার এখানে কি কাউন্ট করা লাগবে? আগের কোশ্চেনগুলোতে আমরা কাউন্ট করতাম কি? আমরা কাউন্ট করতাম হচ্ছে লেন্থ। এখানে কি আমাকে লেন্থ কাউন্ট করতে বলছে? না স্যার। এখানে আমাকে কি বলছে? একটা অ্যালফাবেট কাউন্ট করতে বলছে, যেটা কিনা একেবারে আমরা ফার্স্ট ডিএফ এর যে লেকচারে হচ্ছে কাউন্ট করেছিলাম, অনেকটা ওরকম না? জি স্যার। সো এখন হচ্ছে আমাকে বলা হচ্ছে কাউন্ট অফ এ। তাহলে আমরা একটা কি বলছে? কাউন্ট অফ এ ইজ 2 মোর দ্যান মাল্টিপল অফ 4। সো 2 মোর দ্যান মাল্টিপল অফ 4 মানে কি? মাল্টিপল অফ 4 হচ্ছে 4n প্লাস 2। তার মানে আমার হচ্ছে লেটস সে স্ট্রিং যদি হয় বি বি এ বি এ বি, এই স্ট্রিংটাকে একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং, কারণ কি এখানে হচ্ছে দুইটা হচ্ছে আমার এ আছে। সো দুইটাই বলতে হচ্ছে যদি আমার n এর ভ্যালু হচ্ছে 0 হয় তাহলে পুরা টার্মটার ভ্যালু কত? 2। বা এরপর যদি আমি চিন্তা করে ধরেন বি এ এ বি, তারপর ধরেন এ বি এ এ এ বি, ওকে? এটাও কি অ্যাকচুয়ালি এটাও আমার কি হয়? 2 মোর দেন মাল্টিপল অফ 4, কারণ কি আমি যদি n এর ভ্যালু হচ্ছে 1 বসাই তাহলে এই পুরাটার ভ্যালু কত হয়? আমার হচ্ছে 6 এন্ড এখানে আমার 6টাই আছে। সো এখন আমি হচ্ছে ফার্স্ট আইডিয়াটা কি যে হচ্ছে আমাকে কত মড কততে চিন্তা করতে হবে? মড 4। মড 4 এ, ভেরি গুড। সো আমরা মড 4 এ চিন্তা করব। এখন চিন্তা করেন যে আমি লেটস সে কাউন্ট অফ এ মড 4 হচ্ছে দিলাম হচ্ছে 0, খুবই ভালো কথা। আমার যদি সামনে অনেক কিছু অনেকগুলো বি থাকে তাহলে কি আমি স্টেট চেঞ্জ করব? না স্যার। না।
স্টেট চেঞ্জ Same করব state না, না। আমরা বি পেলে কোথায় থাকবো? Same state. সেম স্টেটে থাকবো। এই জিনিসটা কি সবার মনে আছে কেন আমরা স্টেটে থাকবো? জি স্যার। ওকে, ভেরি গুড। সো এরপর হচ্ছে আমরা যদি একটা এ পাই তাহলে জিনিসটা কি হয় যে আমার এর সংখ্যা হচ্ছে ১ বাড়বে। এন্ড এখান থেকেও বি পেলে কি আমরা এই স্টেটেই থাকবো। সো এই স্টেট কি কাউন্ট অফ এ মড 4 সমান হচ্ছে 1, দেন হচ্ছে সরি দেন হচ্ছে আমি যদি আবার এ পাই, এ পেলে কি আমি হচ্ছে আবার এখানে থাকবো, সামনে যাবো এন্ড বি পেলে সেম জায়গায় থাকবো। এন্ড এখানে আমি বলতেছি কাউন্ট অফ এ মড 4 সমান হচ্ছে 2। চিন্তা করেন যে হচ্ছে আমি অনেকগুলা বি পাচ্ছি, সো আমি এ পেলাম, সো আমি এই স্টেটে আসলাম। এরপর আমি আবার বি পেলাম, আমি কিন্তু সেম স্টেটে থাকতেছি। দেন আমি আরেকটা এ পেলে আমি কোথায় যাই, যে হচ্ছে আমার 2টা এ হয়ে গেছে। দেন আমি যখন আরো বি পাবো আমি সেম স্টেটেই থাকবো। এন্ড ফাইনালি যখন আমি হচ্ছে আরেকটা এ পাবো তখন কি আমি আবার নেক্সট স্টেটে যাব, রাইট? এরপর যদি আমি আরেকটা এ পাই তখন যেটা হবে কি দেখেন, ১ ২ ৩ ৪, ৪টা এ হয়ে গেলে ৪টা এ মোট 4 সমান কত? 0. 0. 0। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তাসনিয়া আপনার মাইকটা একটু আনমিউট ভালো হয়, একটু খেয়াল রাখবেন, ওকে? সো আইডিয়াটা বুঝতে পারছি। সো এটা যদি বুঝতে পারি তাহলে হচ্ছে আমি দেখি, এরপর আমি এ পেলে কি করব, আবার সামনে গেলাম এন্ড এই স্টেটে আমি কি বললাম এ মড 4 সমান কত? 3। আচ্ছা, এরপর এ পেলে আমি কি করব? এটা ফার্স্টে নিয়ে দিব। ফার্স্টে নিয়ে আসবো, রাইট? সবাইকে বুঝতে পারছি কেন ফার্স্ট আনবো? সো এখান থেকে এ পেলে আমি কোথায় নিয়ে আসলাম? শুরুতে নিয়ে আসলাম। এন্ড আমি এটা একটু চেক করব আসলে ঠিক আছে কিনা। ১ ২ ৩ ৪, ৪ কিন্তু ফার্স্টে আসার কথা। দেন ৫ ৬ ৭ ৮। সো আমার যে পিরিয়ডিসিটি ছিল এটা ঠিকভাবে মেইনটেইন হচ্ছে। অনেক সময় আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে ভুল জায়গায় নিয়ে আসি। রাইট? হচ্ছে আমি আ ফার্স্ট এ আনার কথা বা সেকেন্ড এ নিয়ে আসি বা ৪ টা দেওয়ার পর আসলে রিপিট করার কথা। অনেকে আবার ৩ টা আনার পর রিপিট করে ফেলে। সো এটা চেক করার ইজি আছে। আপনি জাস্ট দেখেন ১ ২ ৩ ৪। ৪ এ এখানে থাকলে মোট 4 এ আসার কথা, মোট 4 আসে কিনা? ৫ ৬ ৭ ৮। ৮ মোড 4 0 আসার কথা, 0 টা আসে কিনা? সো এটা করে হচ্ছে আপনার একটা ক্রস চেক দিতে পারবেন, রাইট? আচ্ছা, এখন ফাইনালি আমাদের অ্যাকসেপ্টেড স্টেট কোনটা হবে? ৩ নাম্বারটা, যেটা ৩ ট্রু নাম্বারটা, ভ্যালু। বা হচ্ছে আমি যদি 2 মোর দেন মাল্টিপল অফ 4 বলি, মানে হচ্ছে 4 এর মড 4 কত, সরি 4 এন প্লাস 2 মড 4 যদি হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে 2, রাইট? সো আমি সিম্পলি এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড স্টেট, ওকে? সো জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার, বা কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো এখন হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাই তাহলে। সো কি বলা হলো কোশ্চেনটা, যে ডাব্লিউ স্টার্টস উইথ 0। তার মানে আমরা ওই সমস্ত স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করব যে সমস্ত স্ট্রিং গুলা প্রথম ক্যারেক্টারটা কি 0। ফর এক্সাম্পল লেটস সে 0 1 0, এটা কেন অ্যাকসেপ্টেড হবে? 1 1 0 এটা রিজেক্টেড, শুধু 0 অ্যাকসেপ্টেড। সো अगेन লেটস থিংক ফর 2 মিনিটস। যদি কেউ কোশ্চেন না বুঝে তাহলে একটু বলবেন।
স্যার আম বলেন। ইয়েস। আমাদের তো স্যার শুধু ১ম এলিমেন্টটা চেক করবে, তাই না? সো পরেরগুলোর জন্য তো সেকেন্ড যে আমাদের স্টেটটা ওখানে তো জাস্ট 0 আর উভয়ের জন্যই সেম স্টেট থাকবে না? যা বলছেন তা কি ঠিক আছে। কিন্তু আরো কিছু মানে কথাবার্তা এড করা লাগবে। আচ্ছা, তো আমি হচ্ছে একটু সলিউশনটা লিখি অ্যান্ড এই সলিউশনগুলো নরমালি আমি ক্লাসে হচ্ছে স্টুডেন্টদের লিখতে দেখি। এখন আপনাদের বের করতে হবে, বলতে হবে যে এই সলিউশনটা আদৌ ঠিকমতো কাজ করবে নাকি আ ভুল হবে, ওকে? লেটস সে ওকে। সো কেউ আমাকে বলেন এই সলিউশনটা কি কারেক্ট অর রং? স্যার ভুল আছে স্যার। স্যার রং হবে। আচ্ছা, যদি রং হয় কেন রং? স্যার কারণ আমাদের আমাদের স্টার্টিং এ তো 0 দিয়ে শুরু করব। এখন এখানে তো 1 যেহেতু বলে দিয়েছেন, 1 হচ্ছে এখানে ট্র্যাপ। 1 আইসে পড়বে। এর জন্য 1 আমাকে টা একটা রিজেক্ট স্ট্রিং লিস্টে বলতে যাবে। পারবেন যেটা আসলে অ্যাকসেপ্ট হয়ে যায় বাট অ্যাকসেপ্ট হওয়ার কথা উচিত না? স্যার মানে কোন একটা স্ট্রিং বলতে পারবেন যেটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট হয়ে যায় বাট অ্যাকসেপ্ট হওয়া উচিত না? 100 অথবা 10 এনিথিং। 100 এরকম। 1 0 0 বা 1 দিয়ে জাস্ট কিছু একটা শুরু হয়, এরপর যদি হচ্ছে একটা 0 পাই তাহলে ওগুলো অ্যাকসেপ্ট হয়ে যায় বাট এগুলো অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট হওয়া উচিত ছিল না। ওকে? সো তার মানে এই সলিউশনটা আমাদের ঠিকমতো কাজ করবে না। আচ্ছা। যদি কেউ এই সলিউশনটা লিখতো দেখেন তো। সরি। এই সলিউশনটা কি ঠিক আছে? জি স্যার, এটা তো ঠিক হওয়ার কথা। অন্য কেউ? না স্যার। একটু জোরে। আমি হয়তো একটু আ কম শুনতে পাচ্ছি। স্যার এখানে 1 হচ্ছে ট্র্যাপ আরকি, এজন্য আচ্ছা, ফার্স্টে আসি। এই সলিউশনটা যদি ভুল হয় তাহলে আমাকে এমন একটা স্ট্রিং বলতে হবে যেটার জন্য স্ট্রিংটা আসলে মানে আমার ডিএফএ টা ভুলভাবে ওয়ার্ক করে। সো এনিওয়ান? স্যার এটাই তো মনে হয় কারেক্ট হইছে স্যার। কোনো তো লুপ হোল পাচ্ছি না। না, এটা তো ঠিক লাগছে স্যার, জি সেকেন্ডটা। স্যার। আচ্ছা, আর কেউ? আর কারো কোনো ডিফারেন্ট অপিনিয়ন? আচ্ছা, আমি একটু বলি এই সলিউশনটাও আসলে রং। বাট কেন? স্যার কারণ আপনাদের এখানে আমি কোয়েশ্চেনটা হচ্ছে প্রথমে যদি 1 থাকে তো এটা রং হবে। তো আপনার এই সেকেন্ড স্কিম যেটা এখানে তো মানে কোনো রং আসতেছে না 1 দিলে, এজন্য। মানে 1 দিলে তো 1 প্রথমে যদি আমার 1 আসে সে কি একটা নন অ্যাকসেপ্টিং স্টেটে শেষ হয় নাকি অ্যাকসেপ্টেড হয়? নন এক্স এখানে স্যার অ্যাকসেপ্টেড হয়, এই নন অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টার। 1 পেলে তো অ্যাকসেপ্ট হয় না। 1 পেলে তো আমার এই স্টেটে চলে যায় না। তাহলে তো সে হ্যাঁ, হচ্ছে অ্যাকসেপ্ট হচ্ছে না আসলে, রাইট? সো হ্যাঁ 1 সেটাই। এর কোনো সমস্যা নাই আসলে। 1 মানে তখনই সমস্যা হতো যদি আমার 1 কে আসলে অ্যাকসেপ্ট হওয়ার কথা না। যদি আমার ডিএফএ টা অ্যাকসেপ্ট করতো তাহলে সমস্যা হতো। কিন্তু এখানে দেখেন 1 পেলে সে একটা নন অ্যাকসেপ্টিং স্টেটে যাচ্ছে তাহলে অ্যাকচুয়ালি সমস্যা নাই। সো এনিওয়ান সমস্যা কি? এখানে খালি 0 অ্যাকসেপ্ট কোনো হবে। কিছু না থাকলেও হচ্ছে সেটা অ্যাকসেপ্ট হয়ে যেত। আচ্ছা, ভেরি গুড। এপসিলন অ্যাকসেপ্ট হওয়া উচিত না বাট অ্যাকসেপ্ট হচ্ছে। জি স্যার। ওকে। বাট আরো একটা আছে, আরো মেজর ভুল আছে। মানে এপসিলনটা আসলে বের করা কষ্ট, আরো ইজি ভুল বের করা আরো ইজি। এখানে খালি 0 গেলে 0 অ্যাকসেপ্ট হবে। 1 তো অ্যাকসেপ্টই হবে না কোনোভাবেই। স্যার আমাদের কি অন্যগুলোতে রিড করবে না? শুধু 0 রিড করবে? জাস্ট আমাকে একটা বলেন। স্যার 0 একটা স্ট্রিং এ 1 যদি 0 বাদে অন্য কিছু থাকে তাহলে স্যার ওটা নন স্টার্টিং 0 হইলেও স্যার ওটা মানে অ্যাকসেপ্ট হবে না। ভেরি গুড।
সো বেসিক্যালি 001 কি হওয়া দরকার? অ্যাকসেপ্টিং। অ্যাকসেপ্ট হওয়া দরকার, বাট আমার 001 আমার কোথায় শেষ হয়? নন অ্যাকসেপ্টিং স্টেটে শেষ হয় না? কিভাবে Yes, স্যার? sir. সো দ্যাটস ওয়াই এই সলিউশনটা আসলে কারেক্ট না। স্যার ওটা বুঝে গেছে? এটা কিভাবে নন অ্যাকসেপ্টিং হচ্ছে আর কি বুঝলাম না স্যার। 001 এ? 001 কি দিয়ে শুরু? ও আচ্ছা, ঠিক আছে। ওকে। সো এখন দেখি আমাকে একটা জিনিস বলেন, আমার প্রথম ক্যারেক্টারটা কি হতে পারে? 0 হতে পারে অথবা 1 হতে পারে। আচ্ছা, যদি বলে আমার যদি প্রথম ক্যারেক্টারটা 1 দিয়ে শুরু হয়, এটা কি কোনো আমাকে মিনিংফুল ইনফরমেশন দিচ্ছে? কোন একটা স্ট্রিং 1 দিয়ে শুরু হচ্ছে, তাহলে কি আমাকে কোনো মিনিংফুল ইনফরমেশন দিচ্ছে? স্যার ঠিক বুঝলাম না কোশ্চেনটা স্যার। মিনিংফুল ইনফরমেশন মানে? মিনিংফুল ইনফরমেশন বলতে আমি ধরি যে হচ্ছে আমি ফার্স্ট ক্যারেক্টারটা 1, পরেরগুলো আমি জানি না। এই 1 থেকে কি আপনার কোনো ইম্পোর্টেন্ট ইনফরমেশন পাচ্ছেন? স্যার এই স্ট্রিং আর কি অ্যাকসেপ্ট হবে না রেটিং এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এক্সাক্টলি। মানে এই কোন স্ট্রিং যদি আমার কোন সময় 1 দিয়ে শুরু হয়, তাহলে আমি একটু জানি এই স্ট্রিংটা কখনোই আর কি দিয়ে শুরু হতে পারে না। 0 দিয়ে শুরু হতে পারবে না, রাইট? ইয়েস স্যার। ওকে। সো এখন দেখি আমি চিন্তা করি যে হচ্ছে আমার স্ট্রিংটা 0 দিয়ে শুরু হলো। সো আমার স্ট্রিং যদি হচ্ছে 0 দিয়ে শুরু হয়, তাহলে কি আমার কি আর কোনো কিছু ম্যাটার করে? না নো স্যার। স্যার। করে না। সো 0 দিয়ে শুরু হলো, 0 দিয়ে শুরু হওয়ার পরে স্ট্রিং কি হবে? অ্যাকসেপ্টেড। অ্যান্ড এখানে যাই থাকুক না কেন, এই জিনিসগুলা কি আমার আর ম্যাটার করবে? বা একবার যখন 0 দিয়ে শুরু হয়ে যাচ্ছে, তার মানে কি আমার এটা বাকি যাই পায় না কেন, আমার স্ট্রিং তো 0 দিয়েই শুরু হয়ে গেছে। সো উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দোজ, বাট আমাদের কম্পিটিশন চালানো লাগবে। সো 01। আচ্ছা, হাউএভার 1 দিয়ে শুরু হলে কি হয়? 1 দিয়ে শুরু হলে সে একটা নন অ্যাকসেপ্টিং স্টেটে যায়। বুঝে গেছে? জি স্যার। এখন এই সলিউশনটা কি পুরোপুরি ঠিক আছে? স্যার আমরা তো আগে এরকম সলভ করি নাই যে একটা থেকে দুইটা যাবে। হ্যাঁ, কিছু একটা কেউ একজন বলছিল কিছু একটা বাদ দিচ্ছি আমরা। কি বাদ দিচ্ছি? আমাদের টোটাল ট্রানজিশনের সংখ্যা ঠিক আছে? আমাদের প্রত্যেকটা স্টেট থেকে কি 2টা করে ট্রানজিশন থাকার কথা? 2টা করে ট্রানজিশন আছে? কিছু পেলে তো আমার এগুলো কম্পিটিশন করতে হবে, যেটা কিনা হচ্ছে প্রায় সময় দেখা যায় স্টুডেন্টরা মিস করে। সো এগেইন আমার টোটাল ট্রানজিশন কিন্তু লাস্ট ক্লাসে দেখছিলাম সমান। ওকে? যে প্রত্যেকটা স্টেট থেকে আমার অ্যালফাবেটের সমান সংখ্যক ট্রানজিশন থাকা লাগবে। ওকে? সো মেক সেন্স? যে হচ্ছে আমার প্রথমে 0 পেলে আমি অ্যাকসেপ্টিং স্টেটে চলে যাই। 1 পেলে কোথায় যাই? একটা নন অ্যাকসেপ্টিং স্টেটে বা রিজেক্টিং স্টেটে চলে যাই। দেন আমরা যাই পাই না কেন ওই স্টেটেই থাকে। ক্লিয়ার সবার এটা? স্যার হুম। স্যার আমরা তো এটা রেকর্ডিং পাবো না স্যার। আমি হচ্ছে আপনাদের কাউকে করতে বলছিলাম, এখন আমি শিওর না কেউ কি আদৌ করতেছে কিনা। কারণ লাস্ট ক্লাসেরটা মনে হয় কেউ করে নাই বা আমি পাই নাই আরকি। ওকে? স্যার আপনি কি করছিলেন স্যার? আমার এন্ড থেকে অ্যাকচুয়ালি হচ্ছে না। মানে আমি এখান থেকে অন করলে এটা হিটিং ইস্যুর কারণে অফ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। স্যার স্যার আজকে কি অ্যাটেন্ডেন্স কি ম্যান্ডেটরি স্যার? না, অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি না। বাট হচ্ছে আমি ক্লাস আপডেটে আপনি যদি দেখে থাকেন ক্লাস আপডেটে যা, যা পড়িয়েছে ওগুলো কিন্তু আছে। আর মুরসালিন স্যারের 2টা ভিডিও লেকচার এর লিংক দিয়ে দিয়েছিলাম। ওকে স্যার, মানে স্যার প্রথম ক্লাসগুলো স্যার একটু মানে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু স্যার রেকর্ডিং গুলো থাকলে খুব ভালো হতো আর কি স্যার। হ্যাঁ, কিন্তু স্যার যদি আমার স্যার এক্সট্রিমলি কোনো সরি লিংক যে আমার এন্ড স্যার থেকে দেওয়া যায় স্যার। মানে আমার এন্ড থেকে অ্যাকচুয়ালি আমি কোনোভাবেই করতে পারবো না। সো আপনাদের কেউ যদি করে আমাকে দেয় আমি বাকিদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করে দিতে পারবো। এছাড়া আমার কিন্তু ক্লাস আপডেটে সবকিছু যা, যা পড়াচ্ছি ওখান থেকে আপনি ফলো করতে পারেন। স্যার ওকে? আচ্ছা। এটা যদি বুঝে থাকি তাহলে হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে যাই।
জাস্ট এ মিনিট। ওকে, সো আগে ছিল ডাব্লিউ স্টার্টস উইথ 0 এন্ড এখন আমি দিয়ে দিলাম ডাব্লিউ স্টার্টস উইথ 001। সো সেম কোশ্চেন, বাট আপনারা একটু अगेन 2 মিনিট চিন্তা করেন। আগেরটা বুঝলে এটা অ্যাকচুয়ালি ঠিক মতো পারার কথা। সো থিংক ফর 2 মিনিটস। ওকে, সো আমরা দেখি সামগে কি বলছে, ডাব্লিউ স্টার্টস উইথ 001। সো লেটস সে আমার স্ট্রিংটা কোন একটা স্ট্রিং 1 দিয়ে শুরু হলো। এখন কোন একটা স্ট্রিং যদি 1 দিয়ে শুরু হয়, আমার কি আর বাকি ক্যারেক্টারগুলো দেখার দরকার আছে? না স্যার। কারণ একবার যদি 1 দিয়ে শুরু হয়, আমার শুরুতে লাগবে 001 এন্ড আমার যদি হচ্ছে প্রথমবারে যদি হচ্ছে আমার একটা মিসম্যাচ পেয়ে যায়, আমার কিন্তু বাকি কিছু দেখার দরকার নেই। ওকে, সেকেন্ড কেস, আমার স্ট্রিংটা 0 দিয়ে শুরু হলো এন্ড সেকেন্ড লেটারটা অ্যাকচুয়ালি কত 1, তাহলে কি আমার বাকি অংশটুকু আর পার্টটুকু দেখার দরকার আছে? না স্যার। কেন দরকার নেই? কারণ আমার সেকেন্ডেই একটা কি মিসম্যাচ পেয়ে গেলাম আমরা, রাইট? আচ্ছা, থার্ড কেস কি? থার্ড কেস হচ্ছে আমার 0 প্রথম দুইটা আমি ঠিকই পেলাম, হাউএভার থার্ড ক্যারেক্টারটা হওয়ার কথা ছিল 1 বাট আমি পেলাম হচ্ছে 0। তাহলে কি আমার বাকি ক্যারেক্টারগুলো আর কি দেখার দরকার আছে? না স্যার। সেম ভাবে আমার নো আসলে বাট। দেখার দরকার নেই। তাহলে আমরা সেম লজিক দিয়ে আমি এভাবে বলতে পারি না? ওকে ফাইন, যে হচ্ছে যদি আমার স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে শুধুমাত্র তখনই যদি ফার্স্ট ক্যারেক্টার 0 হয়, মানে আমি ফার্স্ট ক্যারেক্টার হিসেবে 0 পেয়ে এখানে আসলাম, দেন সেকেন্ড ক্যারেক্টার কি? সেকেন্ড ক্যারেক্টারও 0 এন্ড থার্ড ক্যারেক্টারও কি? থার্ড 1। ক্যারেক্টার হচ্ছে আমার 1, তাহলে অ্যাকসেপ্টেড। এরপর বাকি যাই পায় না কেন, এই অংশটুকু এখানে যা যা আছে এটা আর হচ্ছে আমার ম্যাটার করে না, কারণ আমি অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গেছি। এন্ড আমি এখানে দিব হচ্ছে বাকি 0 1 যাই পাও না কেন অ্যাকসেপ্টেডে থাকো। হাউএভার আমার ফার্স্ট ক্যারেক্টারটা যেটা হচ্ছে আমি এই স্টেট থেকে রিড করি, ফার্স্ট মানে আমি যখন এই স্টেটে থাকি, তখন আমি যদি আমার ফার্স্ট ক্যারেক্টারটা দেখি হচ্ছে 1, তাহলে হচ্ছে আমি দেখছি যে হচ্ছে আমার আসলে বাকি ক্যারেক্টারগুলো রিড করার দরকার নাই, কারণ একবার 1 দিয়ে শুরু হয়ে যাওয়া মানে কি সে আর কখনোই কি দিয়ে শুরু হবে না, 001 দিয়ে শুরু হতে পারবে না। সো আমি কি করতে পারি, একটা নন অ্যাকসেপ্টিং স্টেটে যেতে পারি, দেন 0 দিয়ে শুরু হওয়ার পর এখান থেকে কি যদি 1 পাই, সেম ভাবে কি আমরা নন অ্যাকসেপ্টিং স্টেটে যাব এন্ড এখান থেকেও সেম ভাবে আমি যদি 0 পাওয়ার পর আরেকটা 0 পাই, তাহলে কি নন অ্যাকসেপ্টিং স্টেটে যাব এন্ড স্যার। একটা মিনিট শেষ করি, 0 1 পেলাম, এখানে লুপ ব্যাক করতে থাকবো। কারো কোনো কোশ্চেন? স্যার 3টা ডিফারেন্ট করতে স্টেট পারবো, দিলে কি হবে? করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা। বুঝে গেছে এটা সবার? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমাকে একটু বলেন, যদি আমি কোশ্চেনটা একটু যদি ঘুরাই দেই, লেটস সে আমি বললাম W doesn't start with 001, তাহলে কি করব? কি বললাম আগের কোশ্চেন থেকে ডিফারেন্ট কি, যে W doesn't start with 001, তাহলে কি করতে পারি? তাহলে স্যার ওই যে যেটা আমাদের নন অ্যাকসেপ্টিং ওইটা হবে অ্যাকসেপ্টিং আর দ্য সোয়াপ হবে।
ভেরি গুড। বাকিরা কি বুঝতে পারতেছি কি করব আমরা? এখন চিন্তা করেন, আমি যদি ডাজন্ট স্টার্টস উইথ 001 বলি, তাহলে 001 অ্যাকসেপ্ট হয় এমন স্ট্রিং আসলে কি হওয়া দরকার? রিজেক্টেড। অ্যান্ড 001 দিয়ে শুরু হয় না এমন সবকিছুই কি হওয়া দরকার? অ্যাকসেপ্টেড। তাহলে একটু চিন্তা করেন, এই সেম প্রবলেমকে আমি সিম্পলি অ্যাকসেপ্টিং স্টেটটাকে যদি নন অ্যাকসেপ্টিং বানাই দিই, এন্ড যারা হচ্ছে আমার নন অ্যাকসেপ্টিং ছিল তাদেরকে যদি হচ্ছে আমি অ্যাকসেপ্টিং স্টেটে কনভার্ট করে দিই, তাহলে আমার প্রবলেমটা হয়ে গেল না? সো সামারি কি? সামারি হচ্ছে যদি আমাকে উল্টা কিছু বলে যে হচ্ছে ডাজেন্ট বা হচ্ছে ইজ নট বা এরকম কিছু বলে, তাহলে আমরা ফার্স্টে চিন্তা করতে পারি কি, ওকে ফাইন, আমরা নরমালি চিন্তা করি যে এল এর জন্য চিন্তা করি। মানে এই দুইটা কোশ্চেনের এটার মধ্যে পার্থক্য কি? যদি হচ্ছে লেটস সে আমি যদি বলি এটা হচ্ছে আমার L1, ল্যাঙ্গুয়েজটা কি L1, এন্ড এই ল্যাঙ্গুয়েজটা আমি ধরে নিই হচ্ছে L2, তাহলে L1 আর L2 এর মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কি? L2 সমান, কমপ্লিমেন্ট অফ ইচ আদার। ভেরি গুড, L2 হচ্ছে কমপ্লিমেন্ট অফ L1। সো L1 এ যারা যারা অ্যাকচুয়ালি রিজেক্ট হওয়ার কথা, তারা তারা L2 তে অ্যাকচুয়ালি কি হবে? অ্যাকসেপ্টেড। এন্ড L2 তে যারা যারা অ্যাকসেপ্ট হওয়ার কথা, তারা L2 তে কি হবে? রিজেক্টেড। ডাজ দিস মেক সেন্স? এন্ড এটা যদি দেখি, আমরা কিন্তু আগের বারও একটা সেম কাজ করেছিলাম। একটু যদি খেয়াল করি দেখেন, এখানে যখন ছিলাম দ্য লেন্থ অফ ডাব্লিউ ইজ মাল্টিপল অফ 3, এখানে আমরা কি যাকে অ্যাকসেপ্টেড করেছিলাম এটাকে যদি আমি আবার L1 ধরি, তাহলে L1 প্রাইম সমান কি? যে লেন্থ অফ ডাব্লিউ ইজ নট মাল্টিপল অফ 3। এন্ড তখন দেখি, তখনও কিন্তু আমরা সেম কাজটাই করেছিলাম। দেখেন, আমরা প্রিভিয়াসলি এটা অ্যাকসেপ্টেড ছিল এন্ড বাকিগুলো কি রিজেক্টেড ছিল। সো আমরা কি করছি যে এটাকে এখন আমরা রিজেক্টিং বা নন অ্যাকসেপ্টিং স্টেট বানাই দিই, এন্ড এই দুইটা হচ্ছে আমাদের কি এখন অ্যাকসেপ্টিং স্টেট। সো বুঝে গেছে যে হচ্ছে আমার এরকম কিছু কমপ্লিমেন্ট ল্যাঙ্গুয়েজ দেয়া থাকে। সো মাঝে মধ্যে ইটস বেটার টু থিঙ্ক ইন টার্ম অফ হচ্ছে মানে কি বলবো যে ডাজ নট বা ইজ নট এগুলা উঠাই দিয়ে এরপর চিন্তা করা। ওকে ফাইন, আমাকে বলতেছে দ্য লেন্থ অফ ডাব্লিউ ইজ নট মাল্টিপল অফ 3, আমি দ্য লেন্থ অফ ডাব্লিউ মাল্টিপল অফ 3 এর জন্য করি, কারণ কি আমি মাল্টিপল অফ 3 থেকে ইজিলি নট মাল্টিপল অফ 3 বের করে নিয়ে আসতে পারবো। সেম ভাবে আমরা যখন এখানে বলতে হচ্ছে ডাজন্ট স্টার্টস উইথ 001, আমরা চিন্তা করতে পারি যে ওকে স্টার্টস উইথ 001, দেন সিম্পলি উল্টাই দিব, ডাজন্ট স্টার্ট উইথ 1001 এর জন্য আমরা ফ্লিপ করে দিব। অ্যাকসেপ্টিং গুলো নন অ্যাকসেপ্টিং হবে, নন অ্যাকসেপ্টিং গুলো অ্যাকসেপ্টিং হবে। বুঝে গেছে এটা সবার? জি স্যার। ওকে, সো আমরা স্যার সামনে আগাবো। একটা কোশ্চেন ছিল। বল। এখানে তো আমাদের 3টা কনজিকিউটিভ ভ্যালুস যে পরপর, ঠিক আছে? যদি এমন হয় যে আমাদের মাঝখানে একটা গ্যাপ দিয়ে হবে, লাইক 0 তারপর একটা ভ্যালু, তারপরে আবার 0 ভ্যালু, তারপর 1, ওই ক্ষেত্রে একটা এক্সাম্পল থাকলে ভালো হতো স্যার। স্টার্টস উইথ এরকম, হ্যাঁ হ্যাঁ তাহলে জিনিসটা এরকম না যে হচ্ছে ডাব্লিউ, তখন কোশ্চেনটা কি আসলে? কোশ্চেনটা অ্যাকচুয়ালি এরকম অনেকটা যে ডাব্লিউ স্টার্টস উইথ 001 অর 011 এমন কিছু? না স্যার, আমি বলছি আমরা যেমন এখন 001 না, so আমাদের হুম, ইন্ডেক্স 0 থেকে 2 পর্যন্ত ভ্যালুগুলো আর কি। হুম। বাট আমি চাচ্ছিলাম যে ইন্ডিভিজুয়ালি, মানে ইন্ডেক্স 0 হবে, তারপর ইন্ডেক্স 2 হবে, তারপর ইন্ডেক্স 4 হবে, মাঝখানে একটা গ্যাপ দিয়ে বেসিক্যালি আমরা অর অথবা ইভেন্ট গুলো আগে সেম হবে আর কি, কোশ্চেন যেমন থাকবে আর কি ওইরকম। ওইটা বেসিক্যালি তখন কি, তখন তো হচ্ছে আমার ধরেন আমি যদি এই কোশ্চেনের ক্ষেত্রে বলতাম যে ওকে ফার্স্ট লেটার হচ্ছে আমার 0 হবে এন্ড থার্ড লেটার যদি 1 হয়, তাহলে আমি জাস্ট এই জিনিসটা কি এখানে বসে দিলে হয়ে যেত না? আচ্ছা তখন আর কি, আচ্ছা বুঝছি স্যার। তখন তো সেকেন্ড লেটারটা আসলে ম্যাটার করতেছে না, বুঝে গেছে? হ্ঁ হ্যাঁ, তখন আর গুড কি কোশ্চেন। সেকেন্ডটা আমরা বাদ দিয়ে আর কি থার্ড এরটা আর কি করব। কারণ সেকেন্ড লেটার তখন আমাদের 0 হলেও আমরা খুশি, 1 হলেও খুশি, আমাদের কোনো সমস্যা নেই। এটাই তো আচ্ছা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা, সো নেক্সট কোশ্চেনে যাই। হচ্ছে আবার নিয়ে আসি উপর থেকে। সো
কি বললাম যে ডাব্লিউ কন্টেন্টস 00। সো ডাব্লিউ কন্টেন্টস 00 মানে কি এটা কিন্তু এরকম না যে হচ্ছে আমাকে বলতেছে হচ্ছে আমার দুইটা জিরো কাউন্ট জিরো কাউন্ট দুইটা, এটা বলতেছে না, আমাকে বলতে হচ্ছে 00 থাকবে, বা এখানে আমাকে বোঝাতে যাচ্ছে যে 00টা কি হিসেবে আছে, আমার সাব স্ট্রিং হিসেবে আছে। সাব স্ট্রিং মানে কি কন্টিনিউয়াস। সবাই কি সাব স্ট্রিং এন্ড সাব সিকোয়েন্সের মধ্যে পার্থক্য বুঝি? সাবস্ট্রিং হলো তো মানে আমার যে স্ট্রিংটা ওর ভিতরে আর কি 00 আছে আর কি, ঠিক আছে, মানে হোল স্ট্রিং এর ভিতরে, তাই না? সাবস্ট্রিং হলো কনজিকিউটিভ বা সাবসিকোয়েন্স কনজিকিউটিভ না। ভেরি গুড। সাব স্ট্রিং হচ্ছে কনজিকিউটিভ, সাব সিকোয়েন্স মানে কনজিকিউটিভ না। ফর এক্সাম্পল আমি যদি নিই এ বি সি ডি ই, ওকে, সো তাহলে এখন আমাকে বলেন বা আমি একটু বাড়াই এ বি সি ডি ই এফ। এখন যদি আমি বলি বি সি এফ, বিসিএফ কি সাবস্ট্রিং নাকি সাবসিকোয়েন্স? সাবসিকোয়েন্স। ভেরি গুড, সাবসিকোয়েন্স মানে অর্ডারিংটা ঠিক আছে, রাইট? আচ্ছা, এখন যদি আমি বলি সিডিই, এটা কি সাবস্ট্রিং নাকি সাবসিকোয়েন্স? সাবস্ট্রিং আর সাবসিকোয়েন্স দুইটাই। ভেরি গুড, এটা সাবস্ট্রিংও সাবসিকোয়েন্সও। কেন? এটা কনজিকিউটিভ ভাবে আছে, আবার হচ্ছে এরা কি পাশাপাশিও আছে। বাট যদি হচ্ছে আমার কনজিকিউটিভ ভাবে না থাকে তাহলে হচ্ছে আমরা বুঝবো এটা হচ্ছে সাবস্ট্রিং না, সরি, মানে যদি কনজিকিউটিভ ভাবে না থাকে তাহলে এটা হচ্ছে শুধু সাবসিকোয়েন্স, নট সাবস্ট্রিং। ওকে, আচ্ছা, সো তার মানে এখানে আমাকে কি বোঝাচ্ছে, ডাব্লিউ কন্টেন্ট 00 কিছু বলা না থাকলে আপনি ধরে নিতে পারেন যে হচ্ছে সাবস্ট্রিং এ অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে। সো তার মানে আমার ওই সমস্ত স্ট্রিং গুলো অ্যাকসেপ্টেড হবে যেখানে আমার কি থাকে, কোনো একটা জায়গায় স্ট্রিং এ কি থাকবে, দুইটা জিরো থাকবে। ফর এক্সাম্পল এটা একটা এক্সাম্পল হতে পারে। তারপর চিন্তা করেন হচ্ছে 10001, এটাও একটা ভ্যালিড স্ট্রিং হতে পারে। 00 এটাও একটা ভ্যালিড স্ট্রিং হতে পারে। হাউভার 010111 এটা কোনো ভ্যালিড স্ট্রিং না, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তাহলে এখন আমরা দেখি, লেটস সে আমি স্টার্টিং স্টেটে আছি, এন্ড স্টার্টিং স্টেটে থাকার সময় আমি কি কোনো কিছু ম্যাচ করছি? স্টিল নাও। না স্যার। আচ্ছা, একটু আরেকটু আগে তারপর আমি কোশ্চেনটা করি। লেটস সে আমি অনেকগুলো 1 পাচ্ছি, অনেকগুলো 1 পাচ্ছি। এখন এই 1 পেলে আমি চাচ্ছি 00, বাট আমি পাচ্ছি কি অনেকগুলো 1। এখন চাচ্ছি 00 বাট 1 পাচ্ছি 0 এর জায়গায়। তাহলে চিন্তা করেন 1 পেয়ে কি আমার কোনো মিনিংফুল ইভেন্ট হচ্ছে 1 পাওয়া? এই ক্ষেত্রে না স্যার। 1 পাওয়া কিন্তু কোনো মিনিংফুল ইভেন্ট হচ্ছে না। কারণ কি আমি 0 চাচ্ছিলাম। এখন অনেকগুলো 1 পাওয়ার পর আমি যদি একটা 0 পাই তাহলে একটু দেখেন এই 0 পাওয়াটা আমার একটার জন্য মিনিংফুল ইভেন্ট। কেন মিনিংফুল ইভেন্ট? কারণ হচ্ছে যখনই আমি 111 এর পর একটা 0 পাচ্ছি তখন আমি একটা পার্শিয়াল প্রোগ্রেস মেক করতেছি। পার্শিয়াল প্রোগ্রেস বলতে কি বোঝাচ্ছি, যে 00 এর সাথে আমি আমার স্ট্রিংটা তো 00, তার মধ্যে আমি প্রথম ক্যারেক্টারটা সাকসেসফুলি ম্যাচ করছি। তার মানে এই জিনিসটা এরকম না যে হচ্ছে আমি 1 পেলে সবসময় এখানে থাকবো, এন্ড 0 পেলে আমি হচ্ছে একটা পার্শিয়াল প্রোগ্রেস দিয়ে কি করব, সামনের দিকে আগাবো। সো আমি এটা বলতে পারি না যে ইনিশিয়ালি আমি হ্যাভ ম্যাচড নাথিং, মানে কি আমি অ্যাকচুয়ালি প্রথমে কিছুই ম্যাচ করি নাই, এন্ড এই স্টেটে আসা মানে কি আমি প্রিভিয়াসলি কি ম্যাচ করে আসছি, এখানে একটা 0 ম্যাচ করে আসছি। এখন চিন্তা করেন এই 0 পর আমি যদি আরেকটা 0 পেয়ে যাই তাহলেই আমি হচ্ছে কনজিকিউটিভ দুইটা 0 পেয়ে যাব না? হ্যাঁ। বাকিরা কি বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, তো আরেকটা 0 পেলে আমি কি করব, আবার সামনে যাব, এন্ড সামনে যাওয়ার পর আমি কি বলবো, প্রিভিয়াসলি আমি কি ম্যাচ করে আসছি, প্রিভিয়াসলি ম্যাচ 00। 00। আচ্ছা, এন্ড এরপর এখানে যাই থাকুক না কেন সেটা কি আমার ম্যাটার করে? না স্যার।
এখানে হয়তোবা আরো এরকমও থাকতে পারে, ধরেন 1 0 0 1 1 0 0 0 1 0 0 1, আরো অনেকগুলাই 0 0 থাকতে পারে, বাট উই অনলি কেয়ার অ্যাবাউট দ্য ফার্স্ট অকারেন্স অফ আওয়ার 0 0। কারণ কোশ্চেনে মানে ফার্স্ট অকারেন্সটা অ্যাকচুয়ালি বের করা ইজিয়ার। যদি কোশ্চেনে বলতো সেকেন্ড অকারেন্স অফ 0 0, তাহলে হচ্ছে একটু আরো দূর যাওয়া লাগতো, যে প্রথম 0 0 পাওয়ার পর আমাদের আরো 0 0 খোঁজা লাগতো, বাট এখানে কি বলছে জাস্ট ফার্স্ট অকারেন্স অফ 0 0। ওকে, তাহলে এখন দেখি এরপর হচ্ছে আমি যাই পাই না কেন অ্যাকচুয়ালি আর ম্যাটার করে না, কারণ আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে বা আমরা কন্ডিশন ফুলফিল করে ফেলছি। হাউভার এখন কথা হচ্ছে আমরা কি সবসময় এরকম লাকি হব? না স্যার, একবার জিরোর পরে যদি সবসময় অন আসে। ভেরি গুড, সবসময় লাকি হওয়া মানে কি, লেটস সে আমি 1 1 1 1 1 পেলাম আগের মতো, 0 পেলাম, খুব ভালো কথা। হাউভার এরপর আমি একটা 0 না পেয়ে কি পেলাম অ্যাকচুয়ালি একটা 1। সো তার মানে কি আমি 0 0 ম্যাচ করতে যাচ্ছি, আমি অনেক দূর রিড করে একটা 0 পেলাম, এন্ড আরেকটা 0 পেলে আমরা অ্যাকচুয়ালি আমাদের পার্শিয়াল প্রোগ্রেসটা অ্যাকচুয়ালি আরো প্রোগ্রেস করে একবারে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যেত। হাউভার আনফরচুনেটলি আমরা একটা 1 পেলাম, 0 0 ম্যাচ করছে, কিন্তু আমার 0 এর সাথে পরের তো আর হচ্ছে 0 পাওয়ার কথা, কিন্তু আমরা পেলাম 1। তার মানে কি আমাদের পার্শিয়াল প্রোগ্রেসটা কি আর থাকলো, নাকি আমাকে আবার শুরু থেকে 0 0 খোঁজা লাগবে? আবার শুরু থেকে। আবার শুরু থেকে 0 0। ভেরি গুড, তাহলে এখান থেকে বলেন আমি যদি এখান থেকে 1 পাই তাহলে আমি কোথায় যাব? স্যার সেকেন্ডটা থেকে ফার্স্টেরটা। আমি কি এখানে থাকবো বলেন তো? না স্যার। না স্যার, আচ্ছা, প্রথম এখানে সেটে এখানে চলে ধরেন আমি দিলাম, এখানে দিলে এমন একটা স্ট্রিং বলতে পারবেন যেটার জন্য ভুল হবে স্ট্রিং টিএফ এটা? 0 1 0। ভেরি গুড, যে 0 1 0 দেখেন আমার অ্যাকসেপ্ট হয়ে যায়, কিন্তু এটা আসলে অ্যাকসেপ্ট হওয়া উচিত না, কারণ 0 0 পাশাপাশি না। দ্যাটস ওয়াই আমাদের কোথায় দেওয়া উচিত? শুরুতে আসবে। শুরুতে। সো আমরা কি বলতেছি যে হচ্ছে আমরা একটা 0 পাওয়ার পর যদি আবার একটা 1 পাই, তাহলে হচ্ছে আমরা ঠিক আছে আমরা হাসি খুশি ভাবে একটা 0 পেয়ে গেছিলাম, অনেক খুশি হয়েছিলাম, বাট আনফরচুনেটলি পরে হচ্ছে আরেকটা 1 পেয়ে আমাদের আবার শুরু থেকে কি ম্যাচ করা লাগবে? 0 0 ম্যাচ করা লাগবে। সো এখন একটা স্ট্রিং দেখি, লেটস সে 0 1 0 বা 1 1 0 1 0 0। দেখেন তো ঠিক আছে কিনা, এন্ড এখানে কি আছে আমি কেয়ার করতেছি না আপাতত। সো 0, দেন 1 পেয়ে পিছনে আসলো, দেন 1 পেয়ে এখানে থাকলো, দেন আবার 0 পেয়ে সামনে গেল, দেন 1 পেয়ে আবার পিছনে আসলো, দেন ফাইনালি 0 0 পেয়ে আমার অ্যাকসেপ্টিং স্টেটে গেল। আচ্ছা, বুঝে গেছে এটা সবার? অনেকে একটা কমন মিস্টেক করে, ওটাতে আমি পরে আসি, বাট কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে? Sir, accepted state. ভেরি গুড, আমি অ্যাকসেপ্টিং স্টেট দেই নাই, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আমি একটু দেখাই যে আমি কিছু সলিউশন হচ্ছে খাতায়, মানে স্টুডেন্টরা যখন ক্লাসে করে এমন কিছু সলিউশন দেখতে পাই। এই জিনিসটা কি আদৌ হবে? না স্যার। এই জিনিসটা কি, ধরেন আপনি বলতেছেন এরকম যে আমি অনেকগুলো আমি ধরেন 1 পেলাম, 1 পেলাম, এরপর 0 পেলাম, 0 পাওয়ার পর যদি হচ্ছে আমি আরেকটা 1 পাই, এন্ড আমার ক্লেম, আপনি ক্লেম করতেছেন ওকে আরেকটা 1 পেলে হচ্ছে আমি একটা ট্র্যাপে চলে যাব। তার মানে হচ্ছে আপনি বলতে যাচ্ছেন যে আমি কখনোই আসলে আর 0 0 দেখব না। বাট জিনিসটা কিন্তু সেরকম না। এখন এই কনফিউশনটা কেন হয়? এই কনফিউশনটা হয় অনেকটা আমাদের প্রিভিয়াস কোশ্চেনে, যে প্রিভিয়াস কোশ্চেনটা হচ্ছে আমি 0 এর বদলে 1 পেলে ট্র্যাপে চলে যাই, 0 এর বদলে 1 পেলে ট্র্যাপে চলে যাই। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এখানে কিন্তু যখনই স্টার্ট বলে দেয় তখন কিন্তু আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্যারেক্টার এগুলো ফিক্সড হয়ে যাচ্ছে। সো ফিক্সড হওয়া মানে হচ্ছে আমার অন্য কিছু পেলেই ট্র্যাপে যাবে। হাউএভার এখানে কিন্তু আমি 0 0 কোথায় পাবো এটা কিন্তু আমার ফিক্স না। আপনি যদি 0 এর পর 1 পানো, দ্যাট মাইট বি আনাদার 0 যেটার পর অ্যাকচুয়ালি আরেকটা 0 আছে। সো আমরা অ্যাকচুয়ালি এই সাবস্ট্রিং এর ক্ষেত্রে ট্র্যাপে যাই না। আমরা কি করি, পুরো স্ট্রিংটা রিড করি, এন্ড পুরো স্ট্রিংটা রিড করে আমরা দেখতে চাই যে আমরা কি আদৌ 0 0 পাই কিনা। ওকে, আর যদি 0 0 নাও পাই আমরা কোথায় থাকি অ্যাকচুয়ালি কিছু নন অ্যাকসেপ্টিং স্টেটে থাকি। বুঝে গেছে এটা সবার? আচ্ছা,
সো যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা লেটস সে হচ্ছে W কন্টেন্টস আগের বার 0 করছি, ওকে। এবার W কন্টেন্টস 01। এটার জন্য সবাই একটু 2টা মিনিট চিন্তা করি। স্যার দুইটা আলাদা আলাদা একে স্যার কম্বাইন করা যাবে? বুঝে নাই, কোশ্চেনটা বুঝে নাই। স্যার মনে করেন স্যার 0 দিয়ে স্টার্ট হয় এটার জন্য আর 1 এর জন্য স্টার্ট হয় এটার জন্য, দুইটা আলাদা একে শেষে দিয়ে কম্বাইন করলে দুটো কন্ডিশন মিট হইলে দেন অ্যাকসেপ্টিং স্টেট হবে। মানে এই কোশ্চেনের ক্ষেত্রে জি স্যার। না, এমন কিছু লাগার কথা না আসলে। আগেরটার মতোই, বাট সেকেন্ডটার ক্ষেত্রে 0 হইলে সেমই থাকবে, সেম স্টেটে, আর অন হলে সামনে আগাবে আর কি। আচ্ছা, একটু দেখি আমরা আগে প্রথমে একটা সলিউশন কনস্ট্রাক্ট করি। সো আমাদের কি এখন লাগবে হচ্ছে 0 1। সো আমি আগের মতো যখন আমি অনেকগুলো 1 1 1 দেখে আসছি, তাহলে হচ্ছে আমি কোথায় থাকবো? আমি সেম স্টেটে থাকবো। এরপর যখন আমি একটা 0 পাবো, 0 পেলে আমার কি একটা আমি পার্শিয়াল প্রোগ্রেস মেক করি। পার্শিয়াল প্রোগ্রেস মেক করে আমি সামনে আগাই। সো আমি এখানে কি ম্যাচ করছি? আমি এখানে কোনো কিছুই ম্যাচ করি নাই। এন্ড এখানে প্রিভিয়াসলি আমি কি ম্যাচ করে আসছি? প্রিভিয়াসলি ম্যাচড 0। এরপর চিন্তা করি, এই 0 এর পর আমি যদি আরেকটা 1 পাই, তার মানে কি? তার মানে তো ওকে ফাইন। আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আমার ডেস্টিনেশন বলতে আমি হচ্ছে 0 1 পাওয়ার কথা ছিল, 0 1 পেয়ে গেলাম। ওকে। হাউএভার আমি তো সবসময় এরকম লাকি নাও হতে পারি। আমার আরেকটা কেস কি হতে পারতো যে অনেকগুলা 1 পেলাম, অনেকগুলা 1 পাওয়ার পর আমি 0 পেলাম ঠিকই, এন্ড 0 পাওয়ার পর আমি আরেকটা 0 পেলাম। সো আমরা কি করতে পারি? আগের মতো না স্যার, চলে গেলাম। না স্যার, আমাদের সেমই হবে না স্টেটে। বাকিরা বাকিরা কি বলেন? একজন বলল হচ্ছে এই সলিউশনটা ঠিক না। বাকিদের স্যার অপিনিয়ন? মানে ওই 0 পরেও তো স্যার আবার 1 আসতে পারে। তো স্যার প্রথম স্টেজে চলে গেলে তো স্যার আবার স্যার আমি এভাবে বলছি, এটা ঠিক লাগছে। এটা ঠিক লাগতেছে। ওকে, যাক, কাউকে পেলাম আমার গ্রুপে। তারপর আর কেউ? আমিনুল, আপনার মাইকটা অন আছে, একটু খেয়াল রাখবেন। তাসনিয়া কিছু বলবেন? না স্যার। ওকে। সো যারা হচ্ছে
সলিউশনটা ঠিক না বললো, তারা কি একটু বলবেন যে আসলে কেন ঠিক না? স্যার আমাদের যদি সেকেন্ড টাইম 0 আসে, ওইটা তো বেসিক্যালি ফার্স্ট টাইম 0 আসতে পারে। তো যদি ওর পরে 1 আসে। সো এটলিস্ট এমন একটা স্ট্রিং বলতে পারবেন যেটার জন্য এটা আসলে ভুল হবে? 001 ওকে। সো একটু দেখি 001 এই সলিউশনটা অ্যাকচুয়ালি মানে এই স্ট্রিংটাকে আসলে অ্যাকসেপ্ট হওয়া উচিত। কেন অ্যাকসেপ্ট হওয়া উচিত? কারণ এখানে 01 আছে। হাউএভার আমি যদি দেখি 001 আমাদের সলিউশন কি করে? আমাদের ডিএফএ কি করে? এটাকে রিজেক্ট করে। বা একটা নন অ্যাকসেপ্টিং স্টেটে শেষ হচ্ছে, অ্যাকসেপ্টেড হচ্ছে না, সোজা কথা। সো তার মানে আমি যে সলিউশনটা লিখেছি এই সলিউশনে একটু ভুল আছে। বাট কেউ কি এখন একটু আমাকে বুঝাতে পারবে যে আমি আসলে মানে আমার ভুলটা আসলে কোথায় হইছে? সেকেন্ডের যে প্রিভিয়াস এ না যে সেকেন্ড আমরা জিরোটা তো ওইটাই রাখতে পারি মানে প্রেজেন্ট স্টেটে হ্যাঁ রাখতে। ভেরি গুড। সো বেসিক্যালি একটু চিন্তা করেন এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি আরেকটু আবার দেখি যে আমি চাচ্ছিলাম হচ্ছে 01 পেতে। এখন আমি অনেকগুলা 1 পেয়ে একটা 0 পেলাম। এরপর যদি আমি আবার একটা 0 পাই তাহলে আমি কিন্তু আমার পার্শিয়াল প্রোগ্রেসটা পুরোপুরি হারাচ্ছি না। কেন হারাচ্ছি না একটু চিন্তা করেন। পরপর 2টা 0 পাওয়া মানে কি? আগেরবার একটা 0 পাওয়া না? জি স্যার বা পরপর যদি আমি 3টা 0 পাই তাহলেও কি আমি পরপর 3টা 0 পাওয়া মানে কি? একবার তো আমি একটা 0 পেয়েছি। বা আমি যদি একটু ক্লিয়ারলি দেখানোর ট্রাই করি যে আমার প্যাটার্নটা হচ্ছে 01 এন্ড আমি হচ্ছে পেলাম 0 ওকে ম্যাচ করলো। এরপর আমি আবার একটা 0 পেলাম। তাহলে আমি বলতে পারি না ওকে আমি যেই 0টাকে আমি ধরে নিছিলাম 01 এর 0 ওই আমার প্রথম অ্যাজাম্পশনটা আসলে ভুল। এখন আমি ধরতেছি ওকে আমি পরের যে 0টা পেয়েছি সেটা আসলে এই 0টা। এন্ড আমি যদি আরেকটা 0 পাই তখন আমি সেম ভাবে বলতে পারি ও আমার এটা 1 না বাট এটা 0। সো আমি আই 0 কে আমি হচ্ছে আবার ম্যাচ করাতে পারি। বাট গতবার কি হয়েছিল? গতবার ছিল হচ্ছে 0 0। তখন চিন্তা করেন আমি একটা 1 পেলাম, সরি একটা 0 পেলাম। এই 0 পাওয়ার পর আমি যদি পরের বার অ্যাকচুয়ালি 1 পাই এই 0 কে এই 0 সাথে ম্যাচ করানো গেছিল। হাউএভার 1 পাওয়ার পর আমার পার্শিয়াল প্রোগ্রেসটা কিন্তু পুরোপুরি কি হয়ে যায় নাই। এক্ষেত্রে পুরোপুরি শেষ হয়ে যায়। কেন? কারণ হচ্ছে এই 0 এর সাথে তো আমি আচ্ছা এই 1 কে আর ম্যাচ করতে পারতেছি না। আমাকে আবার একটা নতুন ভাবে 0 পেলে তখন আমি অ্যাকচুয়ালি ম্যাচ করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে আমি যখন 0 পাওয়ার পর একটা 1 না পেয়ে 0 পাই তখন কিন্তু হচ্ছে আমি এই 0 পার্শিয়াল প্রোগ্রেসটাকে বলতে পারি ওকে আমি ভুল করছি এখন আমি এই 0টাকে এই পার্শিয়াল প্রোগ্রেসের সাথে ম্যাচ করি। সো বুঝে গেছে? সো আমরা এখানে 0 পেলে অ্যাকচুয়ালি আমি পুরাপুরি অ্যাকচুয়ালি আবার নতুন থেকে চেক করব না। আমরা কি করব যে 0 পেলে আমি অ্যাকচুয়ালি এখানে থাকবো। কেন? কারণ আমি বলতেছি যে 2 বার 0 পাওয়া মানে হচ্ছে আগের বার একটা 0 পাওয়া। ডাজ ইট মেক সেন্স? চিন্তা স্যার করেন। আপনি একটু আরেকবার রিপিট করবেন? এক্স্যাক্টলি কোন জায়গাটা বুঝেন? স্যার এই যে আরেকবার 0 পাওয়ার এই বিষয়টা বুঝলাম না। একটু চিন্তা করেন। ধরেন আমি চাচ্ছি হচ্ছে 01 আমি 1 পেলাম। এরপর আমি একটা 0 পেলাম। এরপর যদি হচ্ছে আমি আবার একটা 0 পাই। ওকে? এখন আমাকে বলেন এখানে দাঁড়িয়ে আপনি কাকে পেলে আপনি বলতে পারবেন যে ওকে আমার স্ট্রিংটা কন্ডিশন ফুলফিল করছে? স্যার আরেকটা 1 না? 0 না আরেকটা 1 না? আরেকটা 1 ধরেন আমি ভাবছিলাম কি যে হচ্ছে এই 0 এর পর যদি একটা 1 চলে আসতো আমি বলতাম যে ওকে 01 পেয়ে গেলাম। হাউএভার এন্ড তখন কি বলতাম হচ্ছে ওকে এই 0টা এই 0 এই 1টা হচ্ছে এই 1। ওকে? কিন্তু আমাদের ক্ষেত্রে এখন কি হইছে? জাস্ট আ মিনিট। আমাদের ক্ষেত্রে এখন যেটা হইছে যে আমরা এই 0 পাওয়ার পরে আমরা এটা ম্যাচ করলাম। কিন্তু এরপর হচ্ছে আমি আরেকটা 0 পেলাম। এখন আপনার কি হচ্ছে এই কন্ডিশনটা ফুলফিল করার জন্য 01 লাগবে? নাকি জাস্ট 1 পেলেই অ্যাকচুয়ালি হয়ে যায়? স্যার 1 পেলে হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। তার মানে 01 কি? এর সাথে ম্যাচ আমরা করতে। আরেকটা 0 পেলে আগের এই 0 এর ম্যাচিংটাকে কেটে দিয়ে আমরা বলতেছি ওকে এই 0 টা আসলে এই 0। সো আমাদের কি আগের মতো আবার শুরু থেকে ম্যাচ করা লাগবে? শুরু থেকে ম্যাচ করা লাগবে না। কারণ কি একবার অনেকগুলো ধরুন আপনি আরো অনেকগুলা 0 পেলেন। এরপর আপনাকে অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন না যে অনেকগুলা 0 পাওয়া মানেই হচ্ছে একটা লাস্টে 0 দেখা? জি স্যার। কারণ কি এরপর যদি আপনি 1 পেয়ে যান তাহলে তো অ্যাকচুয়ালি হয়ে গেল।
জি স্যার, শেষের 1 টা কাউন্ট হবে। এক্সাক্টলি। তো এইজন্য হচ্ছে আমরা স্যার বারবার 0 পেলেও বলতেছি যে প্রিভিয়াসলি আমরা একটা 0 দেখে আসছি। স্যার সো বেসিক্যালি আমাদের সেম ভ্যালু থাকলে আর কি ওইটাকে আর কি আমরা একটা ভ্যালু ধরে আর কি ওইটা রাখতে পারি কন্ডিশনটা ফুলফিল হাফ বেসিক্যালি ওইটাই তো। নট অলওয়েজ। এটা সবসময় করতে পারবো যদি আমাদের হচ্ছে যে 1-0 হইতো তখন তো আমাদের মাল্টিপল 1 থাকলে একদম আচ্ছা, লাস্ট ওয়ানটাকে আমরা হাফ ধরে। আরেকটা সিমিলার একটা এক্সাম্পল দেখবো। তখন আপনি দেখেন হচ্ছে আপনি যে লজিকটা চিন্তা করেছেন ওই লজিকটা সেম জায়গায় হচ্ছে ইমপ্লিমেন্ট করলে ঠিক হয় কিনা। ওকে আচ্ছা স্যার। ওকে সো আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা স্যার, ডিএফএ আঁকার সময় কি স্যার নিচে ভাবে মানে মেনশন করতে হবে যে স্যার কোন ট্রানজিশনে কি হইতেছে, নাথিং ম্যাচড, প্রিভিয়াসলি ম্যাচড 0? এটা হচ্ছে আপনাদের পরীক্ষায় মেনশন না করলেও হবে, বাট নিজেদের বুঝার সুবিধার্থে যখন প্রথম প্র্যাকটিস করবেন তখন অ্যাকচুয়ালি লিখাটা ভালো। কারণ আপনি তখন জাস্ট র্যান্ডমলি স্টেট দিচ্ছেন না। ইউ আর শিওর অ্যাবাউট দ্যাট হচ্ছে যে আপনি মাথায় যেটা চিন্তা করতেছেন সেটা অ্যাকচুয়ালি ডিএফএ তে করতেছেন। সো ইনিশিয়ালি আই সাজেস্ট যে লিখলে ভালো, বাট ইটস নট ম্যান্ডেটরি। ওকে স্যার। আচ্ছা, সো আগের 2টা কোশ্চেন যদি আমরা ঠিকমতো বুঝে থাকি তাহলে এই প্রবলেমের জন্য এখন একটা ডিএফএ ড্র করেন। সো আই গেস আমরা we can take 3-4 minutes I guess. So একটু ট্রাই করেন। স্যার এখানে কি সাবস্ট্রিং ধরবো নাকি সাবসিকোয়েন্স? কিছু বলা না থাকলে সাবস্ট্রিং হিসেবে ধরতে পারেন। আচ্ছা স্যার। সো সাবস্ট্রিং ধরে করি। করা হয়েছে স্যার। যদি করি তাহলে আমি একটা স্ট্রিং দিই, দেখেন এটা হচ্ছে ম্যাচ করে কিনা। 101011 এটা অ্যাকসেপ্ট করা উচিত। আরো কিছু স্ট্রিং দিই যেগুলো অ্যাকচুয়ালি রিজেক্ট করা উচিত। সো বেসিক্যালি অ্যাকচুয়ালি আপনাদের ইন পার্সন ক্লাস হলে খাতা দেখে আসলে ভুলগুলো বলা যায়। সো আমি জাস্ট কমন মিস্টেক যেগুলো করে যা মাথায় আসতেছে সেগুলা থেকে কিছু একটা দেওয়ার ট্রাই করতেছি। সো এই স্ট্রিংটা রিজেক্ট হওয়া উচিত। Yeah, and জি স্যার, দুইটাই ঠিক আছে। আচ্ছা, okay. এটা রিজেক্ট হওয়া উচিত।
জি স্যার, ওইটা রিজেক্ট হয়েছে। সো আই গেস ঠিক আছে তাহলে। আচ্ছা, তো আমরা একটু দেখি। সো আমরা চাচ্ছি হচ্ছে আমাদের স্ট্রিং এ কোনো একটা জায়গায় 1011 থাকুক। তো সিমিলারলি আগের মতো চিন্তা করি যে আমি অনেকগুলো জিরো পাচ্ছি। সো আমি যতই জিরো পাই না কেন আমার কিন্তু সেটা কখনো কি যে হচ্ছে কোনো প্রোগ্রেস মেক করতেছে না এট দ্য ভেরি বিগিনিং। সো তার মানে কি জিরো পেলে আমি কোথায় থাকি? জিরো পেলে হচ্ছে আমি এই স্টেটেই থাকি। এন্ড আমি বলি হচ্ছে আমি অ্যাকচুয়ালি প্রিভিয়াসলি কিছুই ম্যাচ করি নাই। আচ্ছা, এরপর চিন্তা করি, এরপর হচ্ছে আমি একটা 1 পাই। 1 পেলে উই মেক আ পার্শিয়াল প্রোগ্রেস, যে হচ্ছে আমি আচ্ছা একটা মিনিট দাঁড়ান। ওয়ান পেলে উই মেক আ পার্শিয়াল প্রোগ্রেস। কারণ কি যে হচ্ছে আমি বলতে পারি যে এখানে হচ্ছে আমি কিছু ম্যাচ করি নাই, এন্ড এখানে আমি প্রিভিয়াসলি কি দেখে আসছি? প্রিভিয়াসলি একটা 1 দেখে আসছি। ওকে, ভালো কথা। এরপর যদি আমি জিরো পেতাম তাহলে আমি কি অবভিয়াসলি সামনের দিকে যেতাম। ওকে, জিরো পে কই গেলাম? আমি সামনের দিকে গেলাম এন্ড আমি বললাম যে প্রিভিয়াসলি আমি কি দেখে আসছি? 10 দেখে আসছি। হাউএভার এখন চিন্তা করেন যদি হচ্ছে আমি অনেকগুলো জিরো পাওয়ার পর একটা 1 পাওয়ার পর আবার একটা 1 পাই, তাহলে কি হতো? মানে এই স্টেট থেকে যদি আমি আরেকটা 1 পেতাম তাহলে কি হতো? এই স্টেটেই থাকবো। এই স্টেটে থাকতো। কারণ কি এই 1 এর সাথে এই 1 ম্যাচ করছি, এই 0 এর সাথে এই 0 ম্যাচ করছি, খুবই ভালো কথা। হাউএভার এই 1 এর সাথে এই 1 ম্যাচ করার পর আমরা যদিও এই 0 এর সাথে এই 1 টা ম্যাচ করতে পারতেছি না, বাট আমরা আগের প্রবলেমে দেখে আসছি যে পরপর 2 টা 1 দেখা মানে হচ্ছে আমার একটা 1 দেখা। সো আমি এই 1 এর সাথে আসলে এই 1 টা ম্যাচ করতে পারবো। সো দ্যাটস হোয়াই আমি কি বলতেছি? আমি এখানে থাকবো। আচ্ছা, এ পর্যায়ে একটু মুছে দিই, ক্লিয়ার করে রাখি। ওকে। সো আমার একটু পর্যন্ত উই আর গুড টু গো। ওকে। সো এরপর চিন্তা করেন আমি এই স্টেট থেকে এই স্টেট আমি দেখে আসছি 10 পর্যন্ত ম্যাচ করছে, এন্ড এখন আমি যদি এই স্টেট থেকে একটা 1 দেখি মানে হচ্ছে লেটস সে অনেক কিছু দেখে আসার পর 101 দেখলাম। 101 দেখলে আমি অবভিয়াসলি কোথায় যাব? অবভিয়াসলি আমি সামনে যাব। সামনে যাব। এন্ড আমি যদি এরপর যদি একটা 1 দেখে ফেলতাম তাহলে অ্যাকচুয়ালি কি? তাহলে অ্যাকচুয়ালি ফাইনাল স্টেটে যাব। অ্যাকসেপ্টিং যেটা। তো এটা হচ্ছে আমাদের আইডিয়াল সিনারিও, বাট আমরা আসলে সবসময় স্ট্রিং গুলো এমন কিছু হবে না। স্ট্রিং গুলো হচ্ছে অনেক মানে র্যান্ডম। সো আমার অনেক কিছু হইতে পারতো। সো আমি এই স্টেটে একটু পরে আসি। আমি এই স্টেটে হচ্ছে জিরো পেলে কোথায় যাবে এটা একটু চিন্তা করি। চিন্তা করেন এখন 101 পেলাম, 101 পে কোথায় আসলাম? 101 পর্যন্ত যদি আমি ম্যাচ করি তাহলে হচ্ছে আমি এই স্টেটে থাকি যে প্রিভিয়াসলি 101 আমি দেখে আসছি। সো এটা এখন আমি একটু পর্যন্ত ম্যাচ করে এখানে আছি। এখন একটু বলেন এই জিরো পেলে আমরা কোথায় যাব? আমি থার্ড স্টেটে যাব স্যার। এ বি সি ডি নাম দিয়ে দিই। আচ্ছা। ওকে, সো একটু বলেন যে এই জিরোটা পেলে আমাদের কোথায় যাওয়া উচিত? এখানে স্যার সি স্টেটে যাব আমরা স্যার। আচ্ছা, বাকিরা নিচে সি। সবাই কি শিওর সিতে? ইয়েস স্যার। আচ্ছা, সো আমরা অ্যাকচুয়ালি সিতে যাব, বাট কথা হচ্ছে এটা আমরা বুঝবো কেমনে যে পার্শিয়াল মেক প্রোগ্রেসটা আমার অ্যাকচুয়ালি মানে কত দূর হয়েছে বা কেন আমি সিতে গেলাম একটু বলেন তো আমাকে বুঝিয়ে। স্যার 1010 এরপর যদি 11 দিই তখন কিন্তু স্যার আমরা 10 মানে 11 পেয়ে যাচ্ছি। বেসিক্যালি স্যার আমাদের 10 ছিল, পরে আবার 0 আসলে আবার ওইটাই আবার হয়ে যায়। সো বেসিক্যালি আগেরটা চলে গেলে সেম ভ্যালুটি আর কি আবার চলে আসে এখানে। সো এইজন্য আর কি আমরা আগেরটা চলে আসছি। ভেরি গুড। সো আমি একটু বাকিদের বোঝার জন্য বলি। সো চিন্তা করেন যে হচ্ছে একটু ভালো করে দেখবেন, কারণ এখানে হচ্ছে আমাদের
মানে ভুল হওয়াটা স্বাভাবিক অ্যাকচুয়ালি, একটু চিন্তা করেন। যে আমি হচ্ছে 1, 0, 1 পর্যন্ত ম্যাচ করে কোথায় আসলাম? এখানে আসলাম। দেন হচ্ছে আমি একটা 0 পেলাম। সো obviously এই ৩ টা হচ্ছে আমার ম্যাচিং করলো অ্যান্ড আমি 3rd টা ম্যাচ হলো না। মানে এই জায়গায় হচ্ছে আমার একটা মিসম্যাচ হলো। এখন আমাকে বলেন তো 1, 0, 1, 0 র পর আপনি স্মলেস্ট কি বললাম? স্মলেস্ট কোন স্ট্রিংটা পেলে বা সাবস্ট্রিংটা পেলে আমি হচ্ছে অ্যাকসেপ্টেড স্টেটে যেতে পারবো? 1, 0, Common 1, 0 পরে কি এমন সবচেয়ে স্মলেস্ট কোন সাবস্ট্রিংটা দেখলে আমি একটা অ্যাকসেপ্টিং স্টেটে যাব? 11 1, 1 এটা কি সবাই বুঝতে পারছে? একটু বলেন। যদি না বুঝে থাকি তাহলে একটু বলেন। এই জিনিসটা বোঝা একটু ইম্পোর্টেন্ট। স্যার বুঝিনি। আচ্ছা, আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে কোন একটা স্ট্রিং এ কি পাওয়া? 1, 0, 1, 1 পাওয়া, রাইট? আচ্ছা। এখন আমাকে বলেন আমি যদি হচ্ছে 1, 0, 1, 0 পাই, এরপর 1, 0, 1, 0 পাওয়ার পরে আমি এখন এমন কি স্মলেস্ট কোন জিনিসটা দেখলে আমার স্ট্রিং এ আসলে 1, 0, 1, 1 আমি পাবো? 1 1 1, 1 লিখলে না? 1, 1 লিখলেই কি পাবো? আমি 1, 0, 1, 1 লিখলে। আচ্ছা। তার মানে হচ্ছে আমার এই স্টেট থেকে বেসিক্যালি হচ্ছে আমি যখন 1, 0, 1 ম্যাচ করছি, এরপর যদি হচ্ছে আমি একটা 0 পাই, এরপর যদি আমি প্রিভিয়াসলি 1, 0, 1 ম্যাচ করার পর যদি আমি একটা 0 পাই, তাহলে আমার এমন একটা স্টেটে যেতে হবে না, যেই স্টেটে থেকে আমি 1, 1 পেলে অ্যাকসেপ্টিং এ চলে যেতে পারি? ইয়েস স্যার। এখন আমরা কোথায় যাই? আমরা প্রিভিয়াস স্টেটে যাই। কারণ কি দেখেন, প্রিভিয়াস স্টেটে আমি কি দেখে আসছি 1, 1, 0 এন্ড এই স্টেট থেকে আমি যদি 1, 1 পাই, তাহলে হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টিং স্টেটে চলে যাই। আবার বলি যে আমি প্রিভিয়াসলি কি ম্যাচ করে আসলাম? 1, 0, 1 এন্ড আমি যদি 1 পাই, 1 পেলে 1, 0, 1, 1 আমি সামনে আগাবো। এটাতে আমাদের কোনো সমস্যা নাই। হাউএভার যদি হচ্ছে আমি একটা 0 পাই, কি পেলাম? 0 এই 0 পাওয়ার পর আমি কোশ্চেন করতেছি যে স্মলেস্ট কোন সাবস্ট্রিংটা পেলে আমার আসলে আমি 1, 0, 1, 1 পাবো? সেটা কি? 1, 1 তাহলে এই 0 টা পেলে, এই পার্টিকুলার এই 0 টা পেলে আপনার এমন একটা স্টেটে যাওয়া উচিত না, যে স্টেট থেকে 1, 1 পেলে আসলে আমি অ্যাকসেপ্টিং এ চলে যাব? দ্যাটস ওয়াই আমি কি করি? এই 0 টা পেলে কোথায় যাই? এই 0 টা পেলে আমি প্রিভিয়াস স্টেটে যাই। এখন আমরা আরেকটু বোঝার জন্য আমি কিন্তু এখনো এই স্টেপ থেকে দেখেন, এই স্টেপ থেকে 0 পেলে আমি কিন্তু কোথায় যাই? আমি এখনো দেই নাই। ওকে? সো এটা আপনারা চিন্তা করে বের করেন যে লেটস সে আমি এই স্টেটে আছি, মানে সি স্টেটে আছি। সি স্টেটে আসা মানে কি? সি স্টেটে আসা মানে হচ্ছে আমি 1, 0 ম্যাচ করে আসছি। দেখেন 1 ম্যাচ করলাম, 0 ম্যাচ করলাম এন্ড প্রিভিয়াসলি 1, 0 ম্যাচ করে আমি সি স্টেটে আছি। এরপর আমি যদি হচ্ছে 1 পাই, তাহলে তো ভালো কথা, আমি সামনের স্টেটে যাই। হাউএভার যদি 1 না পেয়ে 0 পাই, তাহলে এখন বলেন তো আমার স্মলেস্ট কোন সাবস্ট্রিংটা আমি লিখলে আমি অ্যাকসেপ্টিং স্টেটে যেতে পারবো? বা কোন স্মলেস্ট সাবস্ট্রিংটা পেলে আমার আসলে 1, 0, 1, 1 কন্টেইন করে, এই কন্ডিশনটা ফুলফিল করে? স্যার সম্পূর্ণটা হবে না, লাগবে এটাতে স্যার। পসিবল না। জি কোনটা স্যার, এখান থেকে? স্যার সম্পূর্ণটা লাগবে আবার। ফেরত শুরু থেকে। যাইতে হবে। এতে ফেরত যেতে হবে স্যার আবার। আবার 1, 0, 1, 1 ই লিখতে হবে না? জি স্যার। এটা সবাই কি বুঝতে পারছি কিনা? যে কেন হচ্ছে আমি মানে এরপর মানে আপনি যদি কোন সময় 1, 0, 0 পেয়ে যান, এরপর হচ্ছে আমার অ্যাকসেপ্ট এ যাওয়ার জন্য আমার অ্যাকচুয়ালি 1, 0, 1, 1 ই লাগবে। আমার কিন্তু আর কোন পার্শিয়াল প্রোগ্রেস আমি খুঁজে পাচ্ছি না। আগেরবার যেরকম হচ্ছে আমি এই যে 1, 0, 1, 0 এর ক্ষেত্রে আমি 1, 0 এর সাথে এখন সুন্দর মতো এখানে এই 1, 0 টা ম্যাচ করে বলে ফেলতেছি 1, 1 কিন্তু যখনই হচ্ছে আপনি 1, 0, 0 পাবেন, তখন 1, 0, 0 পাওয়া মানে হচ্ছে এই 0 র পর আমি আরেকটা 0 দেখলাম। এন্ড এই 0 দেখলে এরপর কিন্তু আমার 1, 0, 1, 1 পেলেই হচ্ছে আমি অ্যাকসেপ্টিং স্টেটে যেতে পারবো। দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে হচ্ছে এই জায়গা থেকে যদি হচ্ছে আপনি 0 পান, তাহলে আমাদের কোথায় যাওয়া উচিত তাহলে? কোন স্টেটে যাব? সি থেকে একদম 0 পেলে এতে নাথিং আসতে হবে। নাথিং। এতে ফিরে যাও। এতে ফিরে যাব। সো আমি যদি একটু বলি, দেখেন আমি যদি 1, 0, 1, 1 পাই, তাহলে আমরা সুন্দর মতো সামনে আগাবো। হাউএভার কোন সময় যদি আমরা এর অন্য কিছু পাই, যে 1, 0 এর পর 1 পেলে আমরা সামনে যেতাম, বাট আমরা পেয়ে গেলাম 0, তাহলে আমি দেখব স্মলেস্ট কোন স্ট্রিংটা লিখলে আমার অ্যাকসেপ্টিং এ আমি যাব
সো ওই স্টেটে হচ্ছে আমি সুন্দর করে ব্যাক করে ফেলবো। এখান থেকে 100 পাওয়ার পর 1011, সো 4টা স্টেপ পার করা লাগে। সো আমার অ্যাকচুয়ালি বুঝাচ্ছে আমার কোনো পার্শিয়াল প্রোগ্রেস নেই, আমি এই জন্য ফার্স্ট স্টেটে চলে যাই। এখানেও দেখেন সেম ভাবে দেখেন, এখানেও কিন্তু সেম লজিক যে হচ্ছে আমি 10 পেলে সামনে যেতাম, কিন্তু আমি কি পেয়ে গেলাম 11 পেলাম। এখন চিন্তা করেন তো 11 পাওয়ার পর কি পেলে আমি অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড হব বা 1010 থাকবে, 1011 থাকবে, সেটা হচ্ছে 010 না। দেখেন এন্ড এই স্টেটেই আমি অ্যাকচুয়ালি ব্যাক করি, দ্যাটস ওয়াই দেখেন এখান থেকে 011 পেলে অ্যাকচুয়ালি ভুল লিখছি, মাই ব্যাড। এখান থেকে হচ্ছে আমি 011 পেলে অ্যাকচুয়ালি এই 1011টা পাই। ডাজ দিস মেক সেন্স? এটা কি বোঝানো গেছে? যদি এটাও না বুঝি তাহলে আরেকটা ওয়ে আছে এটার ফিগার আউট করা, সেটা হচ্ছে এরকম। মানে যদি এটা বাই চান্স কেউ না বুঝে থাকি, যেটা হচ্ছে ধরেন আমি এই স্টেটে আমি পেলাম কি, এই স্টেট থেকে 1010 পেয়ে আসলাম। সো এখন আমি কোশ্চেন করব যে হচ্ছে আমি প্রিভিয়াসলি কি 10 দেখছি? না। প্রিভিয়াসলি কি আমি 010 দেখছি? প্রিভিয়াসলি 010 এটা মুছে দিই, না এটা স্যার। দেখি নাই। আচ্ছা, প্রিভিয়াসলি কি আমি শুধু 10 দেখছি? জি স্যার। সো আমি কোথায় গেলাম? আমি হচ্ছে এই স্টেটে ব্যাক করলাম। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে দেখি সেম ভাবে আমি 101 পেলে সামনে যাওয়ার কথা, বাট আমি কি তার পেলাম কি 100। তো আমি প্রিভিয়াসলি কি 100 দেখেছি? না দেখি নাই। স্যার। না স্যার, আমি কি 00 দেখেছি? না স্যার। না স্যার, শুধু 0 দেখেছি কোথাও? না স্যার, আমি কি কিছুই ম্যাচ করি নাই আছে? জি স্যার। এই জন্য নাথিং। আমরা কোথায় যাই? নাথিং। ফার্স্ট। সো দুইটা অ্যাকচুয়ালি সেম লজিক, মানে এটা হচ্ছে একটা মানে শর্টকাট, বাট হচ্ছে আপনার পরেরটা যে কারণে কাজ করে এটাও অ্যাকচুয়ালি সেম কারণে কাজ করে। সো আপনি যেটা অ্যাকচুয়ালি কমফোর্টেবল বুঝতে। সো ২ টা আইডিয়া বলে দিলাম। কারণ ১ম ২ টা মানে স্ট্রিং যদি ছোট হয় তখন এটা বের করা ইজি। বাট স্ট্রিং যদি আরো বড় হতে থাকে ইটস অ্যাকচুয়ালি গেটস ডিফিকাল্ট যে অ্যাকচুয়ালি কোন জায়গায় যাব, কোন জায়গায় না যাব, এটা অ্যাকচুয়ালি ট্র্যাক রাখা একটু ডিফিকাল্ট। বাট আই হোপ যদি আপনি এইভাবে ফলো করেন তাহলে হচ্ছে আপনার সমস্যা হবে না। সেম ভাবে যদি এটার ক্ষেত্রেও দেখতাম আমরা যে আমি 10 পেলে আমি সামনে যাই, বাট আমি হচ্ছে 11 পেলাম। সো আমি প্রিভিয়াসলি কি 11 ম্যাচ করছি? করি নাই। প্রিভিয়াসলি কি 1 ম্যাচ করছি? করছি। দ্যাটস ওয়াই আমি 1 পেলে এই স্টেটেই থাকি। স্যার কারো কি কোনো কোয়েশ্চেন আছে বা কোনো জায়গায় রিপিট করলে ভালো হয়? না স্যার, বুঝেছি। সো এরপর আসে হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। সো লাস্ট কোয়েশ্চেন কি? ওকে। সো আমার কোয়েশ্চেনে কি বলছে? W contains even numbers of zeros and odd numbers of ones. আচ্ছা, সো আমি কিছু স্ট্রিং লিখি। এই স্ট্রিংটা কি আমার অ্যাকসেপ্ট হওয়া উচিত? জি স্যার। এই স্ট্রিংটা কি আমার অ্যাকসেপ্ট হওয়া উচিত? না স্যার। কেন না? এখানে ২ টাই ইভেন আছে। ২ টা ইভেন। আমার এটা 1 অ্যাকচুয়ালি অড থাকা লাগতো। ওকে। সো সেম ভাবে যদি আমি বলি 0 0 1 1 1 0, এটা কি অ্যাকসেপ্ট হওয়া উচিত? না না স্যার। স্যার, এখানে 0 আবার কারণ অড। হচ্ছে
0 হচ্ছে আমার অড টাইম আছে। আচ্ছা 1 বা হচ্ছে 1 1 1 এগুলা কি আমার অ্যাকসেপ্ট হওয়া উচিত? ইয়েস না স্যার। স্যার, না স্যার, দুই রকমের আনসার। ও না না হবে না এন্ড বলছে স্যার, জিরো অর বললে হয়তো স্যার, এন্ড বললে। আচ্ছা আর কেউ? সেটা কারেক্ট দুইটা। অন্য কেউ ডিবেটে জয়েন করতে চান? কারেক্ট হবে জি স্যার, যেহেতু ইভেন তো জিরো তো ইভেন, তাই না? সো এই জিরো দুইটা জিরো নব্বই। কেন কারেক্ট? আমার কাছে কতগুলা জিরো আছে? জিরো সংখ্যক জিরো না? জিরো সংখ্যক জিরো মানে কি? ইভেন না? মানে জিরোটা জিরো মানে কি? ইভেন সংখ্যক জিরো। কারণ আমার ইভেন নাম্বার গুলা কি কি? 0 2 4 6 আই গেস 2 and রাইট। সো তার মানে জিরো সংখ্যক জিরো হচ্ছে আমার একটা ইভেন বোঝায়। দ্যাটস ওয়াই শুধু অড ওয়ান থাকলেও এটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট। আচ্ছা সো একটু চিন্তা করেন কিভাবে করবেন। তো 2 মিনিট চিন্তা করেন, আমি এরপর একটা হিন্ট দিব, দেন আপনি আরেকটু চিন্তা করতে পারবেন। সো একটু দেখেন যে কিভাবে সলভ করতে পারেন। আচ্ছা সো আপনাদের ছোট একটা হিন্ট দেই। আমাকে একটু বলেন আমাদের যে ফার্স্ট স্টেট বা প্রথম স্টেট, এই প্রথম স্টেটের ডেফিনেশনটা আমরা কি দিতে পারি? নাথিং, কিছুই না, নেই। nothing সো না। ইভেন জিরো পরিমাণ ইভেন জিরো আছে। নাম্বার, ওয়ানও ইভেন নাম্বার। ভেরি গুড। আমরা বলতে পারি না যে কাউন্ট অফ জিরো হচ্ছে আমার ইভেন, কাউন্ট অফ আরেকটু বড় করে আঁকি, কাউন্ট অফ জিরো হচ্ছে আমার ইভেন, কাউন্ট অফ ওয়ান হচ্ছে ইভেন। কেন ইভেন? লেটস হচ্ছে আমি যদি একটা স্ট্রিং নিই 1 0 1 1 0, এখন আমি ওয়ানে আসছি বাট আমি কিছুই অ্যাকচুয়ালি রিড করি নাই, আমি জাস্ট ওয়ানে পয়েন্ট করে রাখছি। সো ইনিশিয়ালি আমি অ্যাপসিলন রিড করছি, মানে হচ্ছে আমি অ্যাপসিলন রিড করলে আমি আসলে এখানে থাকার কথা, বা কিছু রিড করি নাই। সো অ্যাপসিলনে আসলে জিরো ইভেন বা ওয়ান ইভেন বা এট দ্য বিগিনিং আমার অ্যাকচুয়ালি সবকিছু অ্যাকচুয়ালি ইভেন ট্যাগ দিতে পারি আমি। সো এখন চিন্তা করেন গিভেন দ্য হিন্ট আমি কোনোভাবে প্রোগ্রেস করতে পারি কিনা। স্যার আমরা যদি কাইন্ড অফ একটা লুপে রাখি, ঠিক আছে, মানে দুইটা স্টেট দিয়ে, তাহলে তো স্যার বোথ স্টেটই হয়।
ইন টার্মস অফ অ্যাকসেপ্টিং স্টেট, ঠিক আছে? বাট তখন দুইটা আমরা স্টেপ কিন্তু আমরা basically মানে একটার কারণে আরেকটা হয়, এখন তাহলে তো সমস্যা হয়ে যায় স্যার। আমাদের তো দুইটা ডিফারেন্ট লাগবে আলাদা, একটা অড আর একটা ইভেন্ট, বাট দুইটাই কি করতে পারি? স্যার এখানে কি তাহলে 4 টা স্টেপ হবে? মানে 2 টা ইভেন্ট চারটা স্টেপ হবে। ওকে, গুড ফাইন্ডিং। 4টা স্টেপ আসলে হবে। আচ্ছা, সো এখন চিন্তা করি একটু। প্রথমে আমি হচ্ছে একটা 1 পেলাম। এখন 1 পেলে জাস্ট যদি আপনি 1 পর্যন্ত পড়েন, 1 পেলে হচ্ছে আমি এই 1 পর্যন্ত পড়ার এই সিচুয়েশনটাকে কিভাবে ডেসক্রাইব করতে পারি? আমাদের অনের ভ্যালুটা অড হয়ে গেছে। 1 এর ভ্যালুটা অড হয়ে গেছে। বা আমি যদি এখানে 0 করতাম প্রথমবার, তাহলে সিচুয়েশনটাকে কিভাবে ডেসক্রাইব করতাম? বা আমার স্টেটের ডেফিনিশন কি হতো? জাস্ট একটা তখন সংখ্যা দিয়ে বেসিক্যালি তো চিন্তা করি আমরা। যে ফার্স্ট মানে ক্যারেক্টারটা দিয়ে নট চিন্তা করি। অ্যাকসেপ্টিং, 0 অড হয়ে যাচ্ছে। আমি যদি নট একটু পর্যন্ত রিড করতাম প্রথম ক্যারেক্টারটা, তাহলে আমার হচ্ছে স্টেটের ডেফিনিশনটা তো আর সেম থাকতো না। এই যে আমি 0 ইভেন 1 ইভেন রাখলাম, এটা কি আর সেম থাকতো তখন? না স্যার। সেম থাকতো না। এখন চিন্তা করেন, আমি যদি এখান থেকে হচ্ছে একটা 0 পাই, তাহলে স্টেটটা চেঞ্জ হয়ে অ্যাকচুয়ালি কি হবে বলেন তো? ইভেন হবে, সরি কি অড even হবে। হবে? 0 হবে 0 odd হচ্ছে এখানে। অড, 1 কি অন টু চেঞ্জ ইভেন হবে? না, চেঞ্জ হবে না। প্রথমবার যদি আমি 0 রিড করি, এখানে কি আছে আই ডোন্ট কেয়ার, বাট প্রথম স্টেট থেকে যদি হচ্ছে আমি 0 রিড করি, তাহলে আমার 0 রিড করার সাথে সাথে আমার স্টেটের ডেফিনিশন কি হয়ে যাবে? 0 অর 1 ইভেন। এন্ড যদি 1 রিড করতাম ফার্স্ট ক্যারেক্টার হিসেবে, তাহলে আমার স্টেটের ডেফিনিশন কি হতো? ফার্স্টের থেকে যদি 1 রিড করতাম? 1 odd 0 even. ভেরি গুড। আমি যদি এখান থেকে হচ্ছে 1 রিড করতাম, তাহলে হচ্ছে আমি বলতাম, সরি, তাহলে হচ্ছে আমি বলতাম যে হচ্ছে আমার 0 হচ্ছে ইভেন ইভেন ছিল, ইভেনই থাকবে। 1 আর কি? অড 1 হচ্ছে অড হয়ে যাবে। আচ্ছা, এখন চিন্তা করেন আপনি হচ্ছে এই 0 রিড করার পর আরেকটা 0 রিড করলেন। তাহলে সিনারিওটা কি হয় একটু পর্যন্ত? 0 হবে ইভেন, ব্যাক করবে আবার 0 হচ্ছে ইভেন, 1 ও কি ইভেন। তাহলে ইভেন। হ্যাঁ 0 রিড করে আমরা কোথায় গেছি? এই 0টা এখান থেকে রিড করার পরে, সরি, এই 0টা রিড করার পরে আমরা এখানে ছিলাম। দেন এরপর যদি আবার একটা 0 রিড করি, তাহলে আমি কোথায় এন্ড করব? ব্যাক করবে আবার ব্যাকওয়ার্ডে। ব্যাক করব। এই জিনিসটা কি বুঝছিস ভাই কেন ব্যাক করতেছি আমরা? জি স্যার। এখন চিন্তা করেন যদি আমি 0 পাই, 0 পাওয়ার পরে 0 না পেয়ে যদি 1 পেতাম, তাহলে কি হতো? সিনারিওটা কি তখন? 0 1 পেলাম। এই অংশটুকুকে, এখানে আরো অনেক কিছু আছে, বাট আমি জাস্ট এটুক নিয়ে কনসার্ন যে এটুক জিনিসকে আমি কিভাবে ঠিকভাবে অড আর অড ডিসক্রাইব দুটি করব? অড 0 অড 1 অড। অন এখন 4 কোথাও কি আছে যে 0 অড 1 অড এই জিনিসটা কি আছে কোথাও? না স্যার, এটা 4th টেস্ট হবে। সো আমাদের আরেকটা স্টেপ লাগবে।
কোনো কারণে আমার সার্কেল গুলো সুন্দর হচ্ছে না। সো 0 অড 1 অড। তো এখান থেকে 1 পেলে কি হবে, আমার অ্যাকচুয়ালি এই স্টেটে যাবে। আচ্ছা, এখন আমি আর স্ট্রিং নিয়ে চিন্তা করতে চাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে এই প্রত্যেকটা স্টেট থেকে আমার কি 2টা করে ট্রানজিশন দেওয়ার কথা না? জি স্যার। এখান থেকে 2টা করে ট্রানজিশন দেওয়া শেষ, এখান থেকেও 2টা করে ট্রানজিশন দেওয়া শেষ। এখন চিন্তা করেন এই স্টেট থেকে আমার 2টা করে ট্রানজিশন দেওয়া হবে। এখন কোনোভাবে আমি এই স্টেটে আসছি, কোনোভাবে বলতে কি চিন্তা করেন হচ্ছে আমি 0 0 1 এটা পেলে কি হয়, 0 0 1 পেয়ে এই স্টেটে আসলাম, বা ধরেন আমি শুধু 1 পেয়ে এই স্টেটে আসছি। মানে যেভাবে আপনি আসেন না কেন, এই অংশটুকু আর এই অংশটুকুর ডেসক্রিপশন সেম না, এখানে হচ্ছে আমার 0 হচ্ছে ইভেন 1 অড, সেম ভাবে একটুকু 0 ইভেন 1 অড। সো কোনোভাবে আমি আসছি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস নাও, আমি জাস্ট কেয়ার করি 0 ইভেন 1 অড এই স্টেট থেকে যদি আমি একটা 0 পাই তাহলে আমার স্টেটের ডেফিনিশন কি হবে? তাহলে দুইটাই হবে অড। 0 অড 1 অড দুইটাই 0 পেলে 0 অড 1 অড, দ্যাটস আমি কোথায় যাচ্ছি, এই স্টেটে যাচ্ছি। হাউএভার যদি আমি এখান থেকে 1 পেতাম তাহলে কি হতো, 0 ইভেন অন ইভেন। 0 ইভেন 1 ইভেন। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছি নাকি লস্ট হয়ে গেছে? বোঝা যাচ্ছে এটা? জি স্যার। সবাই সবাই আচ্ছা, জি স্যার, তাহলে জি স্যার। এটা তাহলে একটু বলেন তো এখানে কি হবে? এখানে আমি আসা মানে কি, এখানে আসা মানে হচ্ছে দেখেন আমি অনেক ভাবে আসতে পারি, আই ডোন্ট কেয়ার কিভাবে আসছি। চিন্তা করেন যে হচ্ছে আমি 1 0 1 0 1 0 এটা যদি পাই তাহলে আমার কি হয়, যে হচ্ছে 1 সরি একটু ভুল লিখছি, এই স্ট্রিংটা না, কারণ এখানে ট্রানজিশন দিই নাই। সো লেটস হচ্ছে 1 1 0 0 1 0। চিন্তা করেন 1 1 0 0 1 0 এই স্টেটে আসছি। এখন এই স্টেটে আসলে আমার এই এটুক পর্যন্ত এখানে আরো কিছু থাকতে পারে, বাট এটুক পর্যন্ত জিনিসটা কি, আমার অড সংখ্যক 1 আছে এন্ড অড সংখ্যক আমার কি আছে, 0 আছে। সো আমি অ্যাকচুয়ালি ঠিক স্টেটে অ্যাকচুয়ালি চলে আসতেছি। এখন চিন্তা করেন এই স্টেট থেকেও আমাকে 2টা ট্রানজিশন দিতে হবে। এই স্টেট থেকে যদি আমি এখন একটা 0 পাই তাহলে কি হবে, ইভেন অড। একটা 0 পেলে ইভেনের অডের প্যারিটি চেঞ্জ হয়ে কি হবে, আমি এই স্টেটে আসবো এন্ড এখান থেকে যদি 1 পেতাম তাহলে হচ্ছে আমি এই স্টেটে আসতাম। ডাজ দিস মেক সেন্স? এখন ফাইনাল একটা জিনিস বাকি, সেটা হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেটটাকে ডিসাইড করা। সো অ্যাকসেপ্টিং স্টেট কি হবে, যেখানে অন হবে অড আর ইভেন হলো 0। সো আমার কি, আমাকে কি বলছে যে W contains even number of 0 and odd number of ones. সো এই কন্ডিশনটা কোথায় ফুলফিল হয়, লেফটের ডাউন। স্যার একদম ফার্স্ট এরটা না? 0 ইভেন 1 কি অড, এই কন্ডিশনটা কোথায় ফুলফিল হয় দেখেন, আমরা চাচ্ছি হচ্ছে ইভেন জিরোস 3 নাম্বারটা স্যার। ওয়ানস। সো আমার 0 ইভেন 1 অড। সো বেসিক্যালি হচ্ছে আমার এই স্টেটটা কি অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টিং স্টেট। এখন আরেকটা ফলো আপ কোশ্চেন করি, যদি আমাকে এটা বলতো 0 ইভেন অর 1 অড, মানে এখানে যদি হচ্ছে আমি এন্ড না দিয়ে যদি হচ্ছে আমি অড দিতাম তাহলে অ্যাকসেপ্টিং স্টেট কারা হতো, স্যার 1 আর 3 স্যার তখন লেফট সাইড যদি অড হতো, 1 আর 3 তখন শুধু 1 আর 3 হতো। 0 ইভেন না, তার মানে যেহেতু অড তাহলে 0 তো ইভেন হইতে হয় মাস্ট। অর আচ্ছা বলছি, আচ্ছা অড ইভেন তাহলে নাম্বার তো অফ জিরো অর অড নাম্বার অফ ওয়ানস। তাহলে 1 3 4 স্যার। সো বেসিক্যালি তখন হচ্ছে আমি অথবা তো, সো এটা হলেও আমরা খুশি, এটা হলেও আমরা খুশি, তারপর হচ্ছে আমার এটা হলে আমরা উই আর নট হ্যাপি বিকজ কোনো কন্ডিশনে ফুলফিল করে নাই, এন্ড লাস্টেরটা হচ্ছে আমি খুশি কেন, 1 অড এই জন্য এটা অ্যাকসেপ্টেড, 0 ইভেন এই জন্য আমি অ্যাকসেপ্টেড, 0 ইভেন 1 অড দুইটাই ফুলফিল করছে, সো অড তো মানে যে কোনো একটা। সো অর হলে জাস্ট হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেটে
চেঞ্জ হতো। আচ্ছা, একটু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের কারেন্ট সলিউশনটা অ্যাকচুয়ালি এন্ড এর জন্য লিখা, সো ডোন্ট গেট কনফিউজড। আমি জাস্ট দেখালাম যে অর হলে কি হতো। সো যদি কোশ্চেন না থাকে, এখন ছোট একটা পার্ট বাকি আছে। সো আপনার কি টায়ার্ড হয়ে গেছেন অর এনিথিং? ক্যান উই কন্টিনিউ? জি স্যার। জি স্যার, শর্ট টাইমের জন্য স্যার কন্টিনিউ করেন। ওকে, সো এখন দেখেন, একটু আমি তাড়াতাড়ি যাবো, সমস্যা নেই। এই কোশ্চেনটা যদি হচ্ছে আমি আলাদা আলাদা ভাবে আপনাদেরকে সলভ করতে দিতাম, আপনারা হোপফুলি সলভ করতে পারতেন, রাইট? যে L1 হচ্ছে W contains even number of zeros, L2 কে W contains odd number of ones। আপনাদেরকে আমি বেসিক্যালি এটা লিখতে দিছি না অ্যাকচুয়ালি W1 and W2, সরি L1 and L2, বা জি স্যার। আমি যদি বলি হচ্ছে একটু যদি সেট নোটেশন দিয়ে দেখাই, এটা কনস্ট্রাক্ট করছেন না বেসিক্যালি আপনারা? জি স্যার। এটা কনস্ট্রাক্ট করছি, ওকে। এখন চিন্তা করেন, why not we did this, যে হচ্ছে লেটস সে হচ্ছে আমি প্রথমে এটার জন্য একটা কনস্ট্রাক্ট করি, একটু তাড়াতাড়ি করব। লেটস সে কি বলছে, W contains even numbers of zero। সো এটা হচ্ছে আমরা অলরেডি পারার কথা, প্রথম কোশ্চেনটার মতোই। আমার কি জিরো কি হচ্ছে ইভেন টাইমস, এন্ড ওয়ান এর কাউন্ট যেহেতু করতেছি না, সো ওয়ান গুলো এখানে থাকবে, এন্ড আমার অ্যাকসেপ্টিং স্টেট কি হবে, আমার অ্যাকসেপ্টিং স্টেট হবে যে প্রথমটা। এন্ড আমি এগুলা হচ্ছে কিছু নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে হচ্ছে আমি এ, এটার নাম দিয়ে হচ্ছে আমি বি। এই সলিউশনটা কি সবাই বুঝতে পারছি? প্রথমটার মতো যে হচ্ছে কাউন্ট অফ এ হচ্ছে মাল্টিপল অফ 3, এটা কি কাউন্ট অফ 0 হচ্ছে মাল্টিপল অফ 2, রাইট? সো সেম জিনিস, বাট না বুঝলে একটু বলবো। সেম ভাবে এটাতে আমি কি করতে পারতাম, 1 পেলে আমি সামনে যাই, 1 পেলে আগেরটার মতো জাস্ট অ্যাকসেপ্টেড চেঞ্জ হবে। অ্যাকসেপ্টিং এও চেঞ্জ হবে, অলসো হচ্ছে আমি এখানে 1 এর কাউন্ট রাখতেছি, এখানে কিন্তু 0 এর কাউন্ট রাখতেছি, সো দুটো একদম দুই রকম, মেইনলি দা এক্স ওয়ে। আচ্ছা, তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে ইন্টারেস্টিং একটা কোশ্চেন। লেটস সে 1 0 1 1 0, আমি কি এই জিনিসটা করতে পারতাম না যে 1 0 1 1 0 কে L1 এর ডিএফএ তে, L1 বলতে আমি হচ্ছে এখানে L1 বললাম, এটাকে L1 এর ডিএফএ তে আমি একবার দিব, L2 এর ডিএফএ তে একবার আমি দিব। সো এই দুইটা ডিএফএ তে আমি ইন্ডিভিজুয়ালি দেওয়ার পর আমি যদি দেখি দুই ক্ষেত্রে আমার অ্যাকসেপ্টিং স্টেটে শেষ হয়, তাহলে আমি বলতে পারতাম না যেহেতু এন্ড, ওকে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড, মানে চিন্তা করেন 1 0 1 1 0 এতে শেষ হয়, সো অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড হয়। সেম ভাবে আমি যদি এখানে দিতাম 1 0 1 1 0, তাহলে অ্যাকসেপ্টেড হয়। এই কাজটা কেন আমরা করতে পারি না? যদি আমার থাকতো যে ইভেন নাম্বারস অফ জিরোস এন্ড অড নাম্বারস অফ অন, ওই ক্ষেত্রে হ্যাঁ, এই জিনিসটা আমি এভাবে করতে পারতাম না যে দুইটা ইন্ডিভিজুয়াল হচ্ছে আমি ডিএফএ কে তাদের মধ্যে আমি হচ্ছে দুইবার সেপারেট ভাবে দুইবার হচ্ছে আমি জাস্ট রান করতাম, এন্ড আমি জাস্ট দেখতাম হচ্ছে ওকে এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্টটা কি আসছে। ঠিক আছে স্যার, তো হওয়ার তো কথা স্যার। হত্যা কথা, কিন্তু হইল না কেন? বিকজ আমি কি বলছি যে হচ্ছে আমার ডিএফএ কি, যে হচ্ছে ফাইনাইট মেমোরির একটা জিনিস, সে কিন্তু এই স্ট্রিংটা সে কোথাও স্টোর করে না, আমি জাস্ট হচ্ছে ইনপুট হিসেবে দিই। সো সহজভাবে এটা মনে করতে পারেন, সে যখন 1 0 1 0 1 1 0 কে প্রসেস করে, তার কাছে আর স্ট্রিংটা থাকে না, সে স্ট্রিংটাকে অ্যাকচুয়ালি কি করতে পারে না, রিইউজ করতে পারে না। সো এই স্ট্রিংটা শুধু আমি মাত্র একটা মাত্রই ডিএফএ তে ইনপুট দিতে পারতেছি, এমন না যে হচ্ছে এই স্ট্রিংটা আমি দুইটা ডিফারেন্ট ডিএফএ তে ইনপুট দিতে পারবো, এটা না। সো দ্যাটস ওয়াই আমরা এই আইডিয়াটা ফলো করতে পারতেছি না। হাউএভার আমরা কিন্তু এখান থেকে এই আইডিয়াটাকে আরেকটু এক্সটেন্ড করলে সুন্দর একটা জিনিস হয়। একটু চিন্তা করেন, আমি কি সাইমালটেনিয়াসলি কোনোভাবে যদি করতে পারতাম, ইন্ডিভিজুয়ালি না দিয়ে। সাইমালটেনিয়াসলি বলতে কেমন, একটু চিন্তা করেন, একটু ফলো করার চেষ্টা করেন। 1 রিড করলে আমার L1 এ স্ট্রিংটা কোথায় যায়, কোন স্টেটে থাকে 1 রিড করলে? এতে থাকে। এতে থাকে, রাইট? এতে থাকে। আচ্ছা, এখানে আমি পাশে লিখি
আচ্ছা, এখানে যদি হচ্ছে 1 রিড করি তাহলে কোথায় যায়? ওয়াইতে y তে যায়। আচ্ছা, এরপর যদি হচ্ছে আমি এখান থেকে a তে রিড করে এখানে ছিলাম, এরপর যদি আমি 0 রিড করি তাহলে কোথায় যায়? b বি তে যায়। এন্ড এখানে যদি আপনি এভাবে চিন্তা করেন, আমি ২ টা পয়েন্টার ধরে আছি। I don't know কিভাবে আমি দেখাবো। বাট চিন্তা করেন আমি এখানে একটা কলম ধরছি, আর এখানে আমার একটা কলম আছে, এখানে একটা কলম আছে। সো এই কলমগুলোকে আমি সাইমultaneously মুভ করতেছি। সো এখানে 0 পেলে আমি b তে যাচ্ছি, এখান থেকে 0 পেলে আমি কোথায় আছি? এক্স এ y তেই আছি। ও y আচ্ছা তেই হ্যাঁ, ঠিক আছে থাকতেছি। ওয়াই Yeah. এখান থেকে এরপর 1 যদি রিড করি তাহলে হচ্ছে আমি কোথায় থাকি আবার? বিতে সরি, ভুল লিখছি। b তে থাকি। হাউএভার এখান থেকে যদি হচ্ছে আমি 1 রিড করি তাহলে কোথায় যাই? x এ যাই। এরপর যদি হচ্ছে আমি এই 1 টা রিড করি, আমি b তে ছিলাম, b থেকে 1 রিড করলে আমি হচ্ছে আবার b তেই থাকি। হাউএভার যদি x থেকে 1 রিড করি কোথায় যাই? y তে থাকি। সো somehow আমি সাইমultaneously হচ্ছে এটা মুভ করতেছি। সাইমultaneously মানে হচ্ছে আমি ২ টা কলম ধরে রাখছি এন্ড ২ টা কলমকে আমি একসাথে মুভ করতেছি। এন্ড ফাইনালি আমি যদি লাস্ট ক্যারেক্টারটা পড়ি, 0 রিড করি, সে কোথায় যায়? x এ যায়। এন্ড হচ্ছে আমার এখান থেকে আমি y তে ছিলাম। কেমনে বুঝলাম y তে ছিলাম? কারণ আমি লাস্টে y লিখছি। y থেকে 0 রিড করলে সে কোথায় থাকে? y তেই থাকে। সো আমি দেখলাম সাইমultaneously যদি হচ্ছে আমি জিনিসগুলো আমি করতে পারতাম, তাহলে আমি কিছু একটা হয়তোবা প্রোগ্রেস করতে পারি বা হচ্ছে আমার একটা কারেক্ট আনসার আসার চান্স আছে। গিভেন দ্যাট যে হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি আমি রান করতে পারবো না। সো তাহলে একটু চিন্তা করেন, এই যে আমি সাইমultaneously রান করলাম, এখন আমার প্ল্যান হচ্ছে এই ২ টা মেশিনকে আমি মার্জ করে বিগার একটা মেশিন বানাবো। কি বললাম? ২ টা মেশিনকে মার্জ করব। এখন মার্জ করব কেমনে? আমাকে এই আনসারটা দেন যে হচ্ছে আমি একটা নতুন একটা জিনিস হচ্ছে লেটস সে আমি এই পুরা জিনিসটাকে মার্জ করতেছি। ওকে? আ ওকে। সো তার মানে কি আমার বড় মেশিনেও একটা ইনিশিয়াল স্টার্টিং স্টেট থাকবে না? জি স্যার যদি আমার স্টার্টিং স্টেট থাকে তাহলে এই স্টার্টিং স্টেটের নাম কি দিব? জাস্ট এটা বলেন আমাকে। আমি স্টার্টিং স্টেটে একটা নাম দিতে চাচ্ছি। নাম বলতে A, B, X, Y এর সাথে রিলেটেড কোনো নাম। শুরুটা হবে এ ওয়াই আচ্ছা, এটা বলি দে। এই যে L1 এর স্টার্টিং স্টেট কে? এ A। আচ্ছা। আমাদের এই যে L2 এর স্টার্টিং স্টেট কে? এক্স X। এন্ড দেখেন আমি কিন্তু প্রথম ক্যারেক্টার যখন 1 রিড করতেছিলাম, 1 কিন্তু রিড করছি কোত্থেকে? প্রথমে রিড করার সময় আমার A তে ছিল, এখানেও হচ্ছে আমার A তে ছিল। তাহলে এখন আমাকে একটু বলেন, আমার ইনিশিয়াল স্টেটের নাম আমার এখানে কি দেওয়া উচিত? AX ভেরি গুড। সো AX। আচ্ছা, স্যার এখন আমার একটা কোশ্চেন ছিল বলো। আমাদের L2 তে আমরা যখন ওয়ান রিড করছি তখন আমরা ওয়াই তে যাই না চলে আমি ফার্স্ট সেখানে লেটারটা আমার Y আচ্ছা, মানে এটা চিন্তা করেন যে আমার স্ট্রিংটা কি 10110। আমি এই যে ফার্স্ট লেটারটা রিড করব, এই রিড করার সময় আমি কোথায় থাকি? এখন তো রিড করি নাই। আচ্ছা রিড করার আগে থাকে এক্স হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বুঝছেন, প্রথম কোথায় দাঁড়ায় থাকবো? এখানে আমি কোথায় দাঁড়াচ্ছিলাম? এতে, এখানে আমি দাঁড়াচ্ছিলাম এক্স এ। সো আমার বড় মেশিনে আমি অবভিয়াসলি এক্স এ দাঁড়ায় থাকবো। জি স্যার আচ্ছা, এখন আমি বের করি এই এক্স থেকে যদি হচ্ছে আমি লেটস সে এক্স থেকে আমি অ্যাকচুয়ালি 0 পেলে কোথায় যাব? এক্স থেকে আমি 0 পেলে সেখানেই যাব যেখান থেকে আমি আগে বের করব হচ্ছে এ থেকে 0 পেলে কোথায় যেতাম? B তে বিতে এ থেকে 0 পেলে বি তে যেতাম। এক্স থেকে 0 পেলে কোথায় যেতাম? X এই এক্স এ থাকতাম। এক্স এ থাকতাম। তাহলে আমাকে বলেন এক্স থেকে যদি হচ্ছে আমি 0 পাই তাহলে হচ্ছে আমার কোথায় যাওয়া উচিত? বিএক্স এ BX এ সো আমি 0 পেলে গেলাম হচ্ছে bx। আচ্ছা, আরেকটা দেখি। এরপর আমি চিন্তা করি যে হচ্ছে আমার ax থেকে 1 পেলে আমার আসলে কোথায় যাওয়া উচিত? এ এর ক্ষেত্রে A1 হলো তো এ এখানে আর a থেকে 1 পেলে কোথায় যাই আমরা? a থেকে 1 এতে পেলে এতেই থাকি। সো a থেকে যদি আমি 1 পাই, আমি থাকি হচ্ছে এতে।
এক্স থেকে 1 পেলে কোথায় যাব আমরা? ওয়াই x থেকে 1 পেলে যায় হচ্ছে আমরা y তে। সো তার মানে ax থেকে 1 পেলে আমরা কোথায় যাওয়া উচিত? AY ভেরি গুড, ay তে যাব। সো আমি একটু লিখে ফেলি ay। আচ্ছা, এটা যদি বুঝি তাহলে অ্যাকচুয়ালি আমাদের বাকি জিনিসগুলো হচ্ছে মেকানিক্যাল, মানে হচ্ছে আমরা জাস্ট সেম জিনিসই রিপিট করব। সো একটু আমাকে কনফার্ম করবেন যে এই জিনিসটাকে আদৌ আমরা কি বুঝতে পারছি কিনা, জাস্ট একটু জি বল স্যার। সবাই কি বুঝতে পারছে, অথবা মোর ইজি কোশ্চেন টু আস যে কেউ আছে যে বুঝি নাই? আচ্ছা, যদি কেউ না বুঝে থাকে বা বলতে যাচ্ছি না যদি, তাহলে হচ্ছে আমরা আরেকটু দেখি, দেখেন হচ্ছে আপনার ক্লিয়ার হয় কিনা। সো এরপর কি, এরপর হচ্ছে আমাদের টোটাল ট্রানজিশন তো ফিক্স রাখতে হবে, বা হচ্ছে প্রত্যেকটা স্টেট থেকে আমার 2টা করে ট্রানজিশন দেওয়া লাগবে। সো এরপর ধরে আমরা হচ্ছে বের করতে যাচ্ছি bx থেকে 0 পেলে আমার কই যাব। সো আমি b থেকে 0 পাবো, পেলে কই যায়, এই ইনফরমেশনটা কোত্থেকে পাচ্ছি? আমার ইন্ডিভিজুয়াল L1 থেকে। সো b থেকে আমার 0 পেলে কই যায়? এতে যাই, এতে যায়। আমার এরপর কি x থেকে 0 পেলে কই যায়? এক্সে থাকি, x এ থাকে। সো আমার bx থেকে 0 পেলে কোথায় যাবে? এ এক্সে। ax। ওকে, আচ্ছা, bx থেকে 1 পেলে কই যায়? বি এর ক্ষেত্রে থাকে বি, আর এক্স BY এর ক্ষেত্রে থাকে ওয়াই, b এর বি ক্ষেত্রে ওয়াই। হচ্ছে 1 পেলে হচ্ছে আমার b তেই থাকে। কোথায় দেখলাম আমি? এই জায়গায় দেখতেছি, মানে এইখানে আছে, রাইট? ওকে, এন্ড x থেকে আমার 1 পেলে কই যায় সে? x থেকে 1 পেলে, এই 1 পেলো, সে গেল হচ্ছে আমার y তে। সো আমার bx থেকে 1 পেলে হচ্ছে আমার যাবে হচ্ছে আমার, সরি, by তে। স্যার আমরা তো আগেরটা করতেছি কনস্ট্রাক্ট, তাই না? আসতেছে ওখানে, আসতেছে। সো এরপর বাকিগুলোকে আমরা নিজেরা ফিল আপ করতে পারবো, মানে আমার মুখস্থ আছে কোনটা হলে স্যার। কি হবে। জি স্যার। তাহলে আমি একটু আরেকটা দেখি লাস্ট ওয়ান। সো ay থেকে লেটস আমার 0 পেলে কোথায় যাবে? ওকে, সো আমি বের করব কি, এই জায়গায় আমি দেখব হচ্ছে L1 এ, দেখব হচ্ছে a থেকে 0 পেলে কই যায়? b তে যায়। B তে y এর ক্ষেত্রে কি হয়? ওয়াই 0 পেলে সেম হচ্ছে থাকে, y তেই থাকে। সো ay by থেকে 0 পেলে হচ্ছে আমার যায় হচ্ছে আমার by তে। আর যদি হচ্ছে আমার ay থেকে 1 পেলে কোথায় যায় এটা বের করতে চাই, তাহলে কি আমরা আর না লিখি, ঠিক আছে? a থেকে 1 এক্স, পেলে কই যায়? a তেই থাকে। এ তারপর হচ্ছে আমার ওয়াই থেকে y 1 পেলে থেকে এক্স, 1 পেলে আমার কোথায় যায়? x এ যায়। সো আমার ay থেকে 1 পেলে কোথায় যাবে আমার? a AX ax। আচ্ছা, শেষই করে ফেলি। এন্ড ফাইনালি হচ্ছে আমার by। সো अगेन আমরা না লিখে বের করার চেষ্টা করি। সো b থেকে আমার 0 পেলে কোথায় যায়? বি থেকে তখন আমাদের এ A হয়ে যায়, তে a তে যায়। y থেকে 0 পেলে আমার কোথায় যায়? ওয়াই, Y তে y তে থাকে। সো by থেকে 0 পেলে কোথায় যায় আমার অ্যাকচুয়ালি? AY ay তে। এন্ড ফাইনালি আমার যদি হচ্ছে by থেকে 1 পাই, তাহলে আমি দেখব अगेन যে হচ্ছে আমার ডিএক্স। কোন কালার ইউজ করব, সব তো ইউজ করছি। হ্যাঁ, b থেকে যদি হচ্ছে আমি 1 পাই, তাহলে সে কোথায় থাকে? b তেই থাকে। ডিএক্স এ যাবে, এন্ড y থেকে যদি হচ্ছে আমি 1 পাই, তাহলে হচ্ছে আমি কোথায় যাচ্ছি? x এ। সো আমার ফাইনালি by থেকে যদি হচ্ছে আমি 1 পাই, তাহলে হচ্ছে আমি হচ্ছে bx এ যাই। এন্ড ফাইনালি আমার বের করতে হবে অ্যাকসেপ্টিং স্টেট কি। সো যেহেতু আমি এন্ড করতেছি, তার মানে আমার কি 2টা অ্যাকসেপ্টিং স্টেট একসাথে থাকা লাগবে না? জি স্যার। আমি বলি L1 এর অ্যাকসেপ্টিং স্টেট কে? even এ zeros a এ ছিল। L2 এর আর ওটা অ্যাকসেপ্টিং ওয়াই, স্টেট কে ছিল? y ছিল। ওয়াই এন্ড যেহেতু হচ্ছে কি আমার এন্ড, এইজন্য আমার অ্যাকসেপ্টিং স্টেট এখানে কে হবে? AY ভেরি গুড। সো আমার অ্যাকসেপ্টিং স্টেট হবে ay। ওকে,
এন্ড একটু যদি দেখেন, আমি যদি এই জিনিসটা একটু কপি করি, আমরা যেই ২ টা মেশিন যে একসাথে মার্জ করে একটা বড় মেশিন আঁকলাম, এন্ড এই যে এখানের মেশিনটা, এই ২ টা মেশিন কি আমার ডিফারেন্ট নাকি সেম? সেম স্যার। ২ টাই সেম না? সো তার মানে কি? তার মানে হচ্ছে আমরা এই প্রবলেমটাকে বা যেগুলো এন্ড অর এর প্রবলেম, এগুলো হচ্ছে আমরা ডিরেক্টলি সলভ করতে পারি। ডিরেক্টলি সলভ করা মানে কি? যে হচ্ছে আমি আ একটু চিন্তা করব যে হচ্ছে ওকে ফাইন, এখান থেকে এখানে গেলে কি হবে? ওখান থেকে অনেক চিন্তা করে অনেক কিছু আঁকবো। কিন্তু আমার টাইম কম লাগবে। কিন্তু আমার হচ্ছে একটু চিন্তা করা বেশি লাগবে। সো চিন্তা করার টাইম বেশি, কিন্তু আঁকার টাইম অ্যাকচুয়ালি কম। অন দ্য আদার হ্যান্ড, এখানে কিন্তু আমি মাল্টিপল স্টেপ ফলো করছি, রাইট? এখানে আমার চিন্তা করা কিন্তু কম। কেন চিন্তা করা কম? আমি যদি এই ছোট, ছোট মেশিন গুলা কনস্ট্রাক্ট করতে পারি, অ্যান্ড এই ছোট, ছোট মেশিন গুলাকে আমি কি করি? এরপর হচ্ছে একসাথে মার্জ করতেছি। সো আমার চিন্তা করা তেমন কম লাগতেছে, কিন্তু হচ্ছে আমার স্টেপ হচ্ছে একটু বেশি লাগতেছে। সো এটা কি বোঝা গেছে সবার? অ্যান্ড এই জিনিসটার একটা নাম আছে, এটা খেয়াল রাখবেন। এটাকে হচ্ছে আমরা বলি ডিএফএ ক্রস প্রোডাক্ট। সো আমরা কি করলাম? ডিএফ এর ক্রস প্রোডাক্ট করলাম। সো কোনো কোয়েশ্চেন যদি হচ্ছে আপনি এরকম এন্ড বা অর দিয়ে থাকে, এন্ড বা অর মানে কি? এই প্রবলেমটা তো আসলে বেসিক্যালি এটাই ছিল যে হচ্ছে আমার ডাব্লিউ ইভেন নাম্বার অফ জিরোস থাকবে এন্ড অড নাম্বার অফ ওয়ানস থাকবে। এগুলো আমরা ডিরেক্টলি বলতে আমি বোঝাচ্ছি যে ক্রস প্রোডাক্ট ছাড়া করতে পারি, অথবা আমি এরকম স্টেপ বাই স্টেপ ক্রস প্রোডাক্ট দিয়েও করতে পারি। ওকে, বুঝে গেছে এটা সবার? সো আমাদের আসলে একটুকুই, অ্যান্ড সরি আপনাদের অনেক বেশি টাইম আমি নিয়ে ফেলছি, বাট অনলাইনে একটু ডিফিকাল্ট হয়, কারণ আমি অনেক কিছুই আপনারা বুঝতেছেন কিনা আমি বুঝি না, দ্যাটস ওয়াই আই ট্রাই টু রিপিট মাল্টিপল টাইমস। সো এগেন, কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? তো আমরা সেম প্রবলেমই ২ ভাবে সলভ করলাম। একটা হচ্ছে আমি বলতে পারি উইথআউট ইউজিং ক্রস প্রোডাক্ট, আরেকটা হচ্ছে ইউজিং ক্রস প্রোডাক্ট। সো ২ টাই অ্যাকচুয়ালি কারেক্ট। ইটস আপ টু ইউ আপনারা কোনটা ফলো করবেন। ক্রস প্রোডাক্ট করলে ভুল হওয়ার চান্স কম, বেশি কারণ হচ্ছে আপনি ছোট, ছোট ডিএফএ গুলো আঁকতে পারবেন, অ্যান্ড দেন ইউ মার্জ দেম। ওকে? তো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন? সো তাহলে নাও উই আর গুড টু পাবলিশ আওয়ার অ্যাসাইনমেন্ট। তো আমি অ্যাসাইনমেন্টটা কালকে হোপফুলি পাবলিশ করে দিব। সো আপনারা শুরু করতে পারেন। আর যদি কেউ ক্লাসটা রেকর্ড করে থাকেন, কাইন্ডলি আমাকে লিংকটা দিয়েন। লাস্ট ক্লাসেরটাও আমি পাই নাই আসলে। এগেইন যদি করে থাকেন তাহলে আমাকে প্রোভাইড স্যার। করলে ভালো হয়। বাট তারপরেও এগুলা হচ্ছে অলরেডি সাপোর্টিং কিছু ম্যাটেরিয়াল আছে, যে হচ্ছে মুরসালিন স্যারের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ওইখান থেকেও অ্যাকচুয়ালি ভালোই বুঝার কথা। অত সমস্যা হবে না। বাট একটা রিকোয়েস্ট থাকবে যে অ্যাসাইনমেন্ট যাতে হচ্ছে নিজেরা ট্রাই করি, অ্যান্ড যেহেতু গ্রুপ অ্যাসাইনমেন্ট, আপনাদের যদি ৩ জনের গ্রুপ থাকে, বেসিক্যালি স্টুডেন্টরা নিজেদের মধ্যে ভাগ করে নেয় কাজ, বাট শেষ হওয়ার পর একজন আরেকজনের সলিউশন গুলা চেক করবেন। সো গ্রুপ অ্যাসাইনমেন্ট দেওয়ার মেইন রিজন এটাই যে যাতে একজন আরেকজনের সাথে ডিসকাস করে ভুল হয়েছে কি নাকি ঠিক হয়েছে নিজেরা অ্যাকচুয়ালি চেক করতে পারি। অ্যান্ড আমি ট্রাই করব হচ্ছে যে অ্যাসাইনমেন্টের ডেডলাইন শেষ হলে সলিউশনটা প্রোভাইড করে দেওয়ার, মানে সবকিছু না দিলেও 50-60% সলিউশন প্রোভাইড করে দেওয়ার ট্রাই করব। সো যাতে করে হচ্ছে আপনারা নিজেরাই তখন ভুল মানে ক্রস চেক করতে পারেন আদৌ ঠিক আছে কিনা। সো সলিউশন যদি সাথে সাথে দিয়ে দিই, তার মানে হচ্ছে আপনাদের কিন্তু ডেডলাইনের পর কিন্তু আর অ্যাসাইনমেন্ট সাবমিট নেওয়ার অপশনস থাকে না আরকি। সো একটু সবাই ট্রাই করবেন যাতে কমপ্লিট না হলেও যতটুক কমপ্লিট করছেন ওটুক যাতে দিয়ে দেন। সো আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টটা ৩ টা পার্ট থাকবে। সো প্রত্যেকটার জন্যই অ্যারাউন্ড 5 to 7 ডেজ পাবেন।
ওকে, স্যার সো আমাদের কোনো একটা স্ল্যাকে অথবা ডিসকর্ডে গ্রুপ খুলে ভালো হতো, তাহলে স্যার আপনার সঙ্গে একটু আপনারা নিজেদের মধ্যে ওপেন করতে পারেন, সমস্যা নেই, বাট আই উইল মেইনটেইন আপনার লিঙ্ক। আপনার সঙ্গে একটু তাহলে আর কি একটু ওইগুলো অনেক ডিস্ট্রাকটিভ থাকে অ্যাকচুয়ালি। সো লাইক ডিসকর্ড বা কোনো কিছু থাকলে লাইক অনেক চ্যানেল থাকে, সো বেটার টু ইউজ ইমেল। মানে মেইন রিজন কি আপনাদেরকে আমি সামহাউ ইনফরমেশন গুলো শেয়ার করা, রাইট? জি স্যার। ওগুলো তো পাবেন, স্যার কারণ আমি সবকিছু অ্যাকচুয়ালি অনেক ড্রাইভে সময় সেভ করি, তো আই নিড টু শেয়ার দ্য গিভ ইউ দ্য অ্যাক্সেস অ্যাজ ওয়েল। স্যার স্যার অনেক অ্যাসাইনমেন্ট গ্রুপ অ্যাসাইনমেন্ট হবে? অ্যাট মোস্ট 3 পিপল। স্যার অনেক সময় আপনাকে স্যার অনেক শর্ট টপিক নিয়ে আর কি একটু কিছু জিজ্ঞেস করবো, করতে পারেন, তাও সমস্যা পারি নেই। না স্যার। এই জন্য আর কি মেইলে আবার একটা কোশ্চেন আমি করার যদি হচ্ছে kind of- আমি রেসপন্স না করি, একটা ফলো আপ দিবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। বাট অনেকগুলা হয় যে হয়তো বা এরকমও থাকে যে যেটার আনসার মানে আমি কিছুক্ষণ পরে অ্যাকচুয়ালি নিজেই দিয়ে দিব, সো তখন হয়তো বা স্কিপ করব। বাট যদি ইমার্জেন্সি হয়, মানে ফিল ফ্রি টু অ্যাকচুয়ালি গিভ মি আ ফলো আপ ইমেল। ওকে, এটা ঠিক সমস্যা। আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার অ্যাসাইনমেন্ট কি স্যার গ্রুপ ওয়াইজ একটা হবে নাকি স্যার সবাই ইন্ডিভিজুয়ালি সাবমিট করবে? 3 জন মিলে একটা জমা দিবেন। ওকে স্যার। এন্ড অ্যাসাইনমেন্টটা কাইন্ডলি তাড়াতাড়ি শুরু করে দিয়েন। এখন আপাতত আপনাদের বন্ধ আছে, কুইজের প্রেশার নাই। সো উই আর নট সিওর যে কখন অ্যাকচুয়ালি অফলাইন হয়, কিন্তু অফলাইন হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের একটার পর হচ্ছে কুইজ পড়তে থাকবে সব কোর্সে, রাইট? সো স্যার তখন কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের টাইম থাকবে কতদিন? ধরেন প্রত্যেক মানে 3টা পার্ট, তো 3টা পার্টের জন্য অ্যারাউন্ড 5 to 7 ডেজ মেনশন করা থাকবে ওইখানে। ওকে, স্যার বাট আমাদের কি আগে থেকে শুরু প্রথম করবেন। পার্টের পড়ানো শেষ? হুম? আমাদের কি প্রথম পার্টের পড়া হয়ে গেছে অলরেডি, যে আজ পর্যন্ত যা পড়ানো হয়েছে? মানে যতটুক নলেজ আছে ওইটা দিয়ে ট্রাই করলে অ্যাকচুয়ালি পারা উচিত। মানে আমরা অনেক এক্সাম্পল দেখছি, রাইট? জি স্যার। তো যতটুক নলেজ দরকার, মানে এখান থেকে হুবহু অ্যাসাইনমেন্টে কোশ্চেন পাবেন সেটা না, বাট যতটুক আপনাদের কারেন্ট নলেজ আছে ওইখান থেকে যদি আরেকটু পুশ করেন তাহলে পারা উচিত। ওকে, তাহলে স্যার, তাহলে যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করি। এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ইউটিউবে স্যার ফারহান ফিরোজ স্যারের কিছু ভিডিওস ছিল আর কি, ওগুলো স্যার ফলো করতে পারবো মানে যদি সাফিসিয়েন্ট হবে কি? ওইখানে কিছু 2-1টা জায়গায় হচ্ছে কিছু কারেকশনের দরকার ছিল। আই এম নট শিওর ওই কারেকশন গুলা মেনশন করছে কিনা। সো আমার ফার্স্ট প্রেফারেন্স থাকবে হচ্ছে মুরসালিন স্যারের ভিডিওগুলো দেখা। ওকে স্যার। আমি দেখতে মানে পারেন, স্যার বাট আমি ফার্স্ট পার্ট গুলোর জন্য আর কি স্যার বলছিলাম। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি আপনাকে বলতে পারবো না। ওইখানে কয়েকটা জায়গায় হচ্ছে কিছু কারেকশনের দরকার ছিল আর কি। ওকে, তো ওই জায়গাগুলো আমার আসলে দেখা হয় নাই, কারেক্ট করা হয়েছে কিনা। আমি হচ্ছে আপনাদেরকে যে এডিশনাল ম্যাটেরিয়ালস দিয়ে দিব এখানে, মুরসালিন স্যার বা হচ্ছে আরো কিছু যেগুলো আপনারা ফলো করতে পারেন ওগুলো আমি দিয়ে দিব। সো আমি যদি স্পেসিফিক্যালি মেনশন করতে না পারি যে কোথায় আসলে ওই ভিডিওগুলোতে কারেকশন দরকার, আমি অ্যাকচুয়ালি সাজেস্ট করতে পারতেছি না। সো ইটস আপ টু ইউ, দেখলে সমস্যা নাই, বাট অ্যাগেন আমার ফার্স্ট প্রেফারেন্স থাকবে হচ্ছে মুরসালিন স্যারের ভিডিওগুলো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অ্যাসাইনমেন্ট কয়টা দেন আপনি? মানে স্যার জোরে। স্যার মানে অ্যাসাইনমেন্ট কয়টা জমা দিতে হয়? দেখা যাক কয়টা দিতে পারি। মানে অ্যাসাইনমেন্টস আর ফর হচ্ছে মেক ইউ প্রিপেয়ার ফর দ্য মিড এন্ড ফাইনাল। সো অ্যাকচুয়ালি যত বেশি করবেন তত অ্যাকচুয়ালি আপনাদের লাভ, কারণ এই কোর্সে অনেক বেশি প্র্যাকটিস লাগে। এন্ড আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে মিড টার্মের কোশ্চেনও শেয়ার করে দিব। সো আমি এটা বারবার মনে করাই দিতে থাকবো যে মিড টার্মের কোশ্চেন গুলা যাতে হচ্ছে আপনি সেমিস্টারের আগে থেকে গো থ্রু করেন। এমন না যে পরীক্ষার আগের দিন আমি বের করলে দেখলাম ও কোনটা কোনটা পারি, এটা যাতে না হয়। তো আমি হোপফুলি কালকের মধ্যে সবকিছু আপনাদের সাথে শেয়ার করে দিব। স্যার আমরা কি ডিএফএ শেষ করে ফেলছি? পুরোপুরি শেষ করি নাই, এখন আরো কিছু ডিএফএ রিলেটেড আরো কিছু আছে।
অ্যান্ড অ্যাগেন ক্লাসে হচ্ছে আমরা জাস্ট একটা ওভারভিউ দিছি, সো এটা ভালোভাবে বুঝতে পারছি কিনা এটা আমরা বুঝতে পারবো যখন আমরা অ্যাসাইনমেন্টটা করতে যাব। সো অ্যাসাইনমেন্টটা কাইন্ডলি আগে শুরু করবো, পরের জন্য রেখে দিন না। ওকে, সো আমরা ক্লাসটা শেষ করি এন্ড অ্যাগেন থ্যাংক ইউ এভরিওয়ান আপনারা ক্লাসটা করার জন্য, বিকজ এটা আপনার শিডিউল ক্লাস ছিল না এন্ড অবভিয়াসলি অনেক বেশি টাইম নিয়ে নিছে। অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো হোপফুলি আমাদের যদি সোমবারে ক্লাস হয় তাহলে সোমবারে দেখা হবে। ওকে, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম থ্যাংক স্যার। ইউ ভেরি মাচ, টেক কেয়ার। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।